আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, রাইট? আজকে আমরা আহ, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাচ্ছ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য স্পেশাল ইংলিশ ক্লাস। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন যে ভাই আমি কোথা থেকে দেখছি, একটু জানাবেন কাইন্ডলি, রাইট? আর বন্ধু বান্ধবদের আমরা একটু মেনশন দিয়ে দেব যাতে সবাই ক্লাসে উপস্থিত হয়ে যেতে পারে। একটু আমরা ফাস্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ, রাইট? মমতাহিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। বা আসছো ক্লাসে, অভিনন্দন তোমাকে। প্রমিস সরকার, আদব স্যার, এই তো। কেমন আছিস রে ভাই? আশা নয় বিশ্বাস করি অনেক ভালো আছো, সুস্থ আছো, রাইট? আমরা একটু একটু সময় নিব। আর কে কোথা থেকে দেখছো সেটা একটু জানিও, পারলে জানিও যে তোমার এলাকার সবচেয়ে বিখ্যাত খাবারের নাম কি। আমি দেখেই বুঝতে পারতেছি আমি একটু খেতে অনেক বেশি পছন্দ করি। যাতে আল্লাহ চাইলে তোমার যখন ভালো রেজাল্ট হবে তুমি যখন আমাদেরকে জানাবা আমরা যাতে খেতে পারি, রাইট? একটু জানাবা সবাই, ওকে? একটু জানাবা। নুরুমুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আসলে আমি বিশ্বাস করি অনেক ভালো আছেন। ক্লাস শুরু করে ফেলবো আমরা। একটু দ্রুত মেনশন দিয়ে দিবেন, রাইট? একটু দ্রুত মেনশন দিয়ে দিবেন যাতে সবাই ক্লাসে চলে আসতে পারে। আর মেনশন দিতে প্রবলেম হলে একটু হাইলাইট করে দিবেন, একটু হাইলাইট করে দিবেন, ঠিক আছে? একটু হাইলাইট করে দিবেন যাতে সবাই ক্লাসে আসার সুযোগ পায় এবং ক্লাস দেখার সুযোগ পায় ইনশাল্লাহ, ঠিক আছে? আহ, কাজল বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। মারিয়া মিহি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মমতাহিনা রংপুর থেকে। হ্যাঁ, রংপুর আমি অনেকবার গিয়েছি, রংপুর আমার খুব পছন্দের জায়গা। লামিয়া, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মারিয়া মিহি ঢাকাতে বা আমাদের এলাকাতেই। তোমাকে অনেক অনেক অভিনন্দন, রাইট? আসো আমরা একটু সবাই কে কোথা থেকে বলছো একটু ভাইয়াদেরকে একটু জানিয়ে দিবা, হ্যাঁ? একটু জানিয়ে দিবা। একটু জানিয়ে দিবা, ঠিক আছে? আসে নুরুল মোল্লা হাইলাইট করছে, থ্যাংক ইউ সো মাচ। মমতান, এখানে তো তোমাকে পেতে বেশি পাওয়া যায়। আসেন আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সামনে পরীক্ষা আছে, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এই জন্য যে প্রশ্নগুলোতে একটু বেশি ঝামেলা থাকে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। মনোযোগ দিয়ে টু জেড শুনতে হবে এবং শিখতে হবে। আমরা পুরো কনসেন্ট্রেশন আজকে ক্লাসে দেওয়ার চেষ্টা করবো, এ টু জেড। দেখি আমরা কতখানি বুঝতে পারি কোন জায়গাগুলোতে ঝামেলা হয়। যত ঝামেলা আছে ভাইয়া আছে, ঠিক আছে? টেনশন করার কিছু নেই। 1 নম্বর কোশ্চেনটা দেখো তো, ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 এসেছিল। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল তারা, তো দ্যাটস ওয়াই 7 কলেজ যখন ছিল, তো এখানে আমরা আশাবাদী বিসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন থেকে আমরা অনেকাংশের কোশ্চেন কমন পেতে পারি, বা যেগুলো বারবার পরীক্ষায় পড়ে সেগুলো। সেকেন্ড টাইমার যারা আছো তারাও একটু দ্রুত দ্রুত কমেন্ট করবা যে ভাইয়া কোনটা হবে, কি হবে, কেমনে হবে। একটু দ্রুত আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওকে? আচ্ছা, আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আসেন। নাহিদ ইসলাম রনি ইংলিশ ভাইয়া, ইমোশনের জায়গা, থ্যাংক ইউ সো মাচ। আসেন, দেখেন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 1 নম্বর কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি পাচ্ছি দেখেন। বসে দ্য অ্যাপোস্ট্রফি ইজ প্লেসড কারেক্টলি ইন, কোথায় অ্যাপোস্ট্রফিটা কারেক্টলি ব্যবহার করা হয়েছে আমরা একটু সেই জায়গাতে একটু দেখার চেষ্টা করব, ওকে? তানজিদ হাসান নিশাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এটা একটু উত্তর করতে থাকো তো, এটা কি হবে? মাই প্যারেন্টস হোম ইজ ওয়ান অফ দ্য টাউনস পশ এরিয়াস। মাই প্যারেন্টস হোম ইজ ওয়ান অফ দ্য টাউনস পশ এরিয়াস। আর এটা হচ্ছে মাই প্যারেন্টস হোম ইজ ইন ওয়ান অফ দ্য টাউনস পশ এরিয়াস। মাই প্যারেন্টস হোম ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ। কোনটা হবে? আসেন, আমি একটু সবাই ক্লাসটি করতে পারবো, কোনো সমস্যা নেই। আসেন, আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহারটা একটু শিখে আসি। অ্যাপোস্ট্রফিটা আমরা কোথায় ব্যবহার করি, মনোযোগ দিয়ে দেখেন। অ্যাপোস্ট্রফি দিয়ে এসটা আমরা কোথায় ব্যবহার করি, এটা কোথায় ব্যবহার করা হয়? এই যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে আপনি ব্যবহার করেন, এটা নর্মালি র এর ব্যবহার। কিসের ব্যবহার? র, রাইট? কার ব্যবহার বলছি ভাইয়া? এটা র এর ব্যবহার। যেমন আমরা যদি এই জায়গাতে বলি করিমের বউ, কার বউ? করিমের বউ, ঠিক আছে? করিমের বউ।
তাহলে এই যে করিমের বউ আমাদের কি হয়, বলছে ভাই আমাদের ভাবি হয়, তাই তো? আসেন, আমার বউ আপনাদের আপু হবে, আর করিমের বউ আপনাদের ভাবি হবে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এবার আসেন করিমের বউ, তাহলে এই যে র এসেছে, র মানে কি ষষ্ঠী বিভক্তি, এই ষষ্ঠী বিভক্তি আসলে আমরা সাধারণত অ্যাপোস্ট্রফি এসটা যুক্ত করে থাকি। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি করিমস ওয়াইফ, তাই তো? এটা আরেকভাবেও করা যায়, আমরা অত পেঁচাবো না আজকে, ওকে? তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি পজিটিভ অ্যাডজেক্টিভ। এটাকে কি বলছি আমরা, এটাকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভের কথা বলছি, তাই তো? এটা কিসের কথা বলছি, পসেসিভ অ্যাডজেক্টিভের কথা বলছি। তো এবার আপনি দেখেন নর্মালি আপনি যখন অ্যাপোস্ট্রফি এস নাউনের সাথে যুক্ত করবেন, নাউনের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিলেই হয়ে যায়। নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস দিলে কি বলছে ভাইয়া, নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস দিলে ঝামেলা আমার শেষ হয়ে যায়, ওকে? নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস দিলে আমার ঝামেলা শেষ হয়ে যায়, কিন্তু এখানে ঝামেলা আছে। সিঙ্গুলার ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয় আর প্লুরালের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়, তখন আমাকে এই জায়গাটাতে একটু ভাবতে হয়। সিঙ্গুলার হলে কি হবে আর প্লুরাল হলে কি হবে, তাই তো? এবার আসো, সিঙ্গুলার হলে চিন্তা করার কিছু না, ডিরেক্ট অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে দিবা। যেমন এখানে করিম থেকে কি বলছি আমরা, করিমস। আমার নাম কি, মোহাইমিনুল। তাহলে মোহাইমিনুল যদি তুমি বলো, তাহলে মোহাইমিনুল থেকে তুমি কি বলবা, বলছে ভাইয়া মোহাইমিনুলস বলে ফেলবা, তাই তো? কি বলে ফেলবা, বলছে ভাইয়া মোহাইমিনুলস বলে ফেলবা, ওকে? এরপরে আসো, প্লুরালের ক্ষেত্রে আমরা দুই ধরনের প্লুরাল পাই। কয় ধরনের প্লুরাল পাই, বলছে দুই ধরনের। একটা স্ট্রাকচার পরিবর্তন হয়, যেমন একটার স্ট্রাকচার পরিবর্তন হয়, আরেকটা শেষে ইন্স উইথ এস থাকে। ইন্স উইথ কি থাকে, এস থাকে, তাই তো? প্লুরাল হওয়ার সাথে সাথে কি থাকে, এন্ডস উইথ এস থাকে। এ শেষে কি যুক্ত হয়, বলছে ভাইয়া এস যুক্ত হয়ে যায়। যেমন আমি গার্ল থেকে আমি যদি প্লুরালের ক্ষেত্রে কি বলি, গার্লস, তাই না? আরেকটা স্ট্রাকচারগত পরিবর্তন, যেমন ম্যান থেকে কি বলি, মেন। তো যেগুলি স্ট্রাকচার পরিবর্তন হয় সেগুলোর সাথেও আপনার অ্যাপোস্ট্রফিতে এস দিতে হয়। যেগুলোর স্ট্রাকচার পরিবর্তন হয় সেগুলোর সাথেও অ্যাপোস্ট্রফি দিয়ে কি যুক্ত করতে হয়, এস যুক্ত করতে হয়। কিন্তু যে প্লুরালগুলোর ক্ষেত্রে লাস্টে এস চলে আসে, তাদেরকে আপনার পজিটিভ অ্যাডজেক্টিভ করার জন্য আর কিচ্ছু করার দরকার নেই, শুধু উপরে একটা, হ্যাঁ, উপরে একটা অ্যাপোস্ট্রফি দিলেই হয়ে যাবে, আর কোনো আমার ঝামেলা থাকে না। তাহলে আমি আরেকবার সারমর্ম বলছি, যদি প্লুরাল হয় যেমন ম্যান থেকে কি মেন, তাহলে এখানে লাস্টে কি এস আসে, বসে নাই, তার মানে আমাকে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হবে, রাইট? আর যদি প্লুরালের ক্ষেত্রে এস চলে আসে, যেমন আমি যদি বলি গার্ল থেকে গার্লস, এটার পসেসিভ করার জন্য আমার আর এস যুক্ত করার দরকার নাই, তাহলে আমাকে শুধু এস দিলেই হবে। এটা একটু ভালো করে মনে রাখবেন। যেমন আমরা যদি জেমসের নামের কথা বলি, জেমস, তাহলে এই যে আপনি যদি জেমসের কথা বলেন, জেমসের নামের পেছনের পরেও কিন্তু কি আছে, এস আছে না? এটা কি প্লুরালের এস, বলছে না ভাই এটা প্লুরালের এস না, তাহলে অ্যাপোস্ট্রফি দিয়ে আরেকটা এস দিতে হবে। তাহলে নর্মাল কথা কি, নর্মালি নাউনের পজিটিভ করার সময় আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এস করব, অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিব। যদি ওই নাউনটা প্লুরালে হয় আর শেষে যদি এস চলে আসে, তাহলে শুধু একটা অ্যাপোস্ট্রফি দিলেই হবে। এবার আসেন এখানে কোশ্চেনটা পয়েন্ট, এক নম্বর কোশ্চেনটা কি বলছে, ওকে? তাহলে এবার আমরা এই জায়গাটাতে যদি খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন। আমরা বলছি দ্য অ্যাপোস্ট্রফি এস ইজ প্লেসড কারেক্টলি, কোথায় অ্যাপোস্ট্রফি এসটা কারেক্টলি ব্যবহার করা হয়েছে বা হচ্ছে, আমরা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করবো। আসেন, তাহলে এবার দেখেন, আমরা যদি বলি মাই প্যারেন্টস হুম, মাই প্যারেন্টস হুম, ওকে, রেখে দিচ্ছি। এবার আসেন ডি নাম্বারটা প্রথমে ধরেন, মাই প্যারেন্টস হোম, তাহলে এটা নাউন, নাউনের আগেরটা কি বলতে হবে, অ্যাডজেক্টিভ, কারণ পিতা মাতার বাড়ি, র আসছে, র মানে কি করতে হবে, আমাকে পজিটিভ করতে হবে, সেটা এখানে দেওয়া নাই, তো দ্যাটস ওয়াই এটাকে আমি কি দিচ্ছি, আগে এটা বাদ দিচ্ছি, ওকে? এরপরে আসেন, এরপর কি বলতেছে, মাই প্যারেন্টস হোম, এটা লক্ষ্য রাখেন, হোম মানে কি, হোম এবং হাউসের মধ্যে, হোম এবং হাউসের মধ্যে অনেকখানি পার্থক্য আছে। হোম হাউস মানে কি, হাউস মানে জাস্ট একটা স্ট্রাকচার, হ্যাঁ, হাউস মানে কি জাস্ট একটা স্ট্রাকচার, আর যেখানে আপনার বাবা মা থাকে, মায়া মমতা, হ্যাঁ, সব কিছু মিশ্রিত থাকে, সেটাকে আমরা হোম বলি। তাহলে এবার দেখেন তো, আপনার শুধু প্যারেন্ট মানে কি, প্যারেন্ট মানে হচ্ছে, প্যারেন্ট মানে এটা প্যারেন্টের বাংলা কি, প্যারেন্টের বাংলাটা হচ্ছে বাবা অথবা মা, ঠিক আছে? বাবা অথবা কি বলছে ভাইয়া, বাবা অথবা মা, ঠিক আছে? তাহলে আমরা প্যারেন্ট বলতে আমরা কি বুঝি, প্যারেন্ট বলতে আমরা বুঝি বাবা অথবা মা, রাইট? বাবা অথবা মা। আর যখন আপনি প্যারেন্টস বলেন, প্যারেন্টস মানে কি, তো বলছে ভাই প্যারেন্টস মানে বাবা প্লাস মা, তাহলে বাড়িটা কার, বাড়িটা আমরা অবশ্যই বলবো বাবা মার, তাই তো? তার মানে প্লুরাল হবে, তাহলে এই জন্য কি প্লুরাল, প্যারেন্টস। তাহলে যেহেতু এটা প্লুরাল হয়ে গেছে, এস আসেই, তার মানে আমাকে আর অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত করার দরকার নেই, দ্যাটস ওয়াই শুধু অ্যাপোস্ট্রফি দিয়েছি। এই জন্য কারেক্ট অ্যান্সারটা কি হবে, বলছে ভাই কারেক্ট অ্যান্সারটা বি হবে। তানজিম আহমেদ সাব্বির, আসসালামু আলাইকুম স্যার, মনে হচ্ছে আবার ক্লাস করি, থ্যাংক ইউ সো মাচ, ওকে? আসেন,
প্রমি সরকার সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপরে আসেন, এখানে কি হবে 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, 2 নম্বর কোশ্চেনটা একটু সবাই উত্তর করবা। ড্যাশ ব্রাদার্স, ড্যাশ কি বলছে, ড্যাশ ব্রাদার্স আর প্লেইং অন দ্য ফ্লোর, তাহলে বলছে বাচ্চারা কি ফ্লোরের উপরে খেলছে। ওকে, তাহলে এবার দেখেন, তাহলে আমরা এই জায়গাটার কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, বলছে মাই ব্রাদার্স আর প্লেইং অন দ্য ফ্লোর, মানে আমার ভাইরা ফ্লোরের উপরে খেলছে। এটা মনোযোগ দিয়ে বাচ্চার উত্তর করো তো, এটাই উত্তর কি হবে, এইটার উত্তর কি হবে। নুরুল মোল্লা বি, থ্যাংক ইউ সো মাচ। ইবনাত সাফিয়া দিলওয়ার বলছে বি, থ্যাংক ইউ সো মাচ। এখানে তুমি এটার উত্তর যদি তুমি পারো তাহলে তুমি প্রো, তুমি কি, তুমি প্রো, ঠিক আছে। এটা উত্তরটা কি হবে, ওকে, এটা উত্তরটা আমরা কি বলতে পারি, তাহলে এবার দেখেন এটা উত্তরটা আমরা কি বলতে পারি। 2 নম্বর কোশ্চেনের একটু ঝটাঝট পটাপট একটু উত্তর করার চেষ্টা করি যে ভাইয়া 2 নম্বর কোশ্চেনের উত্তরটা আমরা কি বলতে পারি। দেখেন নর্মালি আপনার কি মনে হচ্ছে এখানে ব্রাদার্সটা কি, তো বলছে ব্রাদার্সটা হচ্ছে ভাই প্লুরাল, তাহলে প্লুরাল যদি হয় তাহলে আমরা কি বলবো, আমরা কাউন্টেবল বলবো। তাহলে কাউন্টেবলের ডিটারমিনার লাগবে, এখানে দেখেন সবগুলাই আনকাউন্টেবলের ডিটারমিনার বসে আছে, এটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে বসে, তাহলে মিললে বসে না। আপনি যখন কোয়ান্টিটি বুঝান, যেমন আপনি যদি বলেন ইনফরমেশনের কোয়ান্টিটি কত, তাহলে আপনি বলবেন লিটিল। আপনি যখন বয়েসের কোয়ান্টিটি বুঝাবেন, বয়েস কতগুলো বালক আছে এখানে নাম্বার বুঝাবেন, তখন ফিউ বা আফিউ বলতেছেন। তারপরে ওটা কি বোঝাচ্ছে, নাম্বার বা কোয়ান্টিটি বোঝাচ্ছে। এখানে কিন্তু কোয়ান্টিটি বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে যে তার ছোট ছোট ভাই, তার ছোট ছোট কি বলছে ভাই, তো ছোট এটা কি কোয়ান্টিফায়ার হিসেবে এখানে ব্যবহার হয়েছে না, নিরেট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখানে বলছি মাই লিটিল ব্রাদার, আমার ছোট ভাই। আমি যদি লিটিল ইনফরমেশনের কথা বলতাম, তখন ওই জায়গাটাতে আপনি এটাকে আনকাউন্টেবলের কোয়ান্টিফায়ার হিসেবে বিবেচনা করতেন। কেমন ইনফরমেশন আছে, কতখানি ইনফরমেশন আছে। যখন কতখানি ইনফরমেশনের কথা বলছেন, তখন ওই জায়গাটাতে আপনি এখানে কোয়ান্টিটি বুঝাইতেন, রাইট? কি বুঝাইতেন? আপনি কোয়ান্টিটি বুঝাইতেন, কতখানি ইনফরমেশন আছে, বেশি আছে ভাইয়া, কি আছে, কম আছে, ঠিক আছে। আপনাকে প্রশ্ন করা হয় গার্লফ্রেন্ড কতগুলো আছে, বলছে আ ফিউ। তাহলে এবার দেখেন কতখানি আছে, কতগুলো আছে, রাইট, কতগুলো গার্লফ্রেন্ড আছে, তাহলে নাম্বার বুঝাইছে। নাম্বার বা কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে আপনি এ ফিউ বা এ লিটিল কাউন্টেবল আনকাউন্টেবল হিসেব করে ব্যবহার করেন, বাট এখানে কিন্তু কোনো সংখ্যা বা পরিমাণ বুঝায়নি। তার ভাইগুলো কেমন বলছে, ছোট্ট ছোট্ট, দ্যাটস ওয়াই আমরা এখানে লিটিল নিয়েছি। তাহলে এই ব্রাদার দেখে আপনি কনফিউজ হওয়ার কিচ্ছু নাই ভাই, আপনি নর্মাল সেন্সে উত্তর করার চেষ্টা করবেন। তার মানে কোনটার দ্বারা পরিমাণ বোঝাচ্ছে, কোনটার দ্বারা সংখ্যা বোঝাচ্ছে, তখন কাউন্টেবল বা আনকাউন্টেবল বিবেচনা আসে। কারণ আমরা বলেই ফেলি গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার, গণনা করলে তখন কাউন্টেবল বা আনকাউন্টেবলের ব্যাপারটা আসে। এখানে কিন্তু গণনার কথা বলা হয়নি, তার মানে কাউন্টেবল আনকাউন্টেবল ব্যাপারটা এখানে কোনোভাবে আসছে না। এখানে কোয়ান্টিফায়ার বা নাম্বারের ব্যাপারটা আসতেছে না, কোয়ান্টিটির ব্যাপার বা পরিমাণের ব্যাপার এখানে আসতেছে না। বাচ্চাগুলো কতখানি, বলছে ভাই বাচ্চাগুলো ছোট ছোট, দ্যাটস উত্তরটা কি হবে, বলছে ভাই এ হবে। সঠিক উত্তর যারা দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মিম খাতুন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। প্রমেশ সরকার বলছে 2 এর এ। স্যাক্রিফাইস বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নুরু মোল্লা বলছে এ। এরপরে দিলওয়ার বলছে এ। মিম খাতুন বলছে এ। আফরিন চাঁদ বলছে এ। ইশরাত জাহান বলছে এ। ওকে, তাহলে 3 নম্বর কোশ্চেনটার উত্তরটা কি হবে, তিন একটু ধাপাধাপ পাটাপাট একটু উত্তর করার চেষ্টা করবেন, ধাপাধাপ পাটাপাট একটু উত্তর করার চেষ্টা করবেন। প্রিয় কমার্সের শিক্ষার্থীরা, আপনারা বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আমরা চাচ্ছি যে আপনার জীবনে কিছু মিরাকল ঘটুক, কিছু সুন্দর মুহূর্তগুলো আসুক, যেগুলোর কারণে আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হতে পারে, রাইট? এই জায়গাটাতে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আসেন 3 নম্বর, 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। এখানে 3 নম্বর কোশ্চেনের উত্তরটা কি আসবে? এখানে 3 নম্বর কোশ্চেনে আমি সবার কাছে উত্তর চাই। দেখেন জীবনে এতবার এই কোশ্চেনটা আসছে, সবার পারা উচিত। না পারলে খবর আছে, ঠিক আছে? না পারলে কি বলছে ভাই, না পারলে খবর আছে, না পারলে বিবাহ হবে না, না পারলে কোনোভাবে বিবাহ হবে না। হ্যাঁ, বিবাহ হলে বাচ্চা হবে না, বাচ্চা হলেও সংসারে শান্তি থাকবে না। আপনার সংসারে শান্তি থাকলেও আপনার কারণে অন্যের সংসারে শান্তি আসবে না। একটু মনোযোগ দিয়ে সবাই উত্তর করবেন। দেখি, রবি সরকার বলছে 4, আহসান আবদুল্লাহ বলছে 2, প্রমি সরকার বলছে সি, লাবণী আক্তার বলছে হ্যাজ বিন এ, তারপরে মিম খাতুন বলছে বি, রবি সরকার বলছে ডি, মারিয়া মিহি বলছে হ্যাজ বিন, মিফতাউল জান্নাত রিদিতা বলছে ডি, ইবনাত সাফায়া দেলোয়ার বলছে বি। আচ্ছা, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি। নুরু মোল্লা বলছে বি। আসেন আমরা
আমি পেজে তো অনেকগুলো ক্লাস দিছি না, এর মধ্যে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরও নিয়েছিলাম না? ওইখানে আমরা বলেছিলাম প্রিপোজিশনের আগেরটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, সত্যিকারের পুরুষ, কিন্তু এখানে সাবজেক্ট হওয়ার যোগ্যতা যে থাকতে হয় সেটা কিন্তু নাই। সাবজেক্ট হওয়ার যোগ্যতা কার আছে? নাউন বা প্রোনাউন বা এদের সমতুল্য, তাই না? এখানে তো ফ্র্যাকশন তো সাবজেক্ট না। এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ফ্র্যাকশনটা কেন সাবজেক্ট না, বা পার্সেন্টেজ কেন সাবজেক্ট না? তাহলে আমরা দুটি কথা প্রায়ই বলে থাকি যে ফ্র্যাকশন আরেকটা হচ্ছে আপনার পার্সেন্টেজ, ঠিক আছে? পার্সেন্টেজ, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ এই দুটা আপনি কোনোভাবেই সাবজেক্ট না এটা বলতে পারবেন না। ফ্র্যাকশন বা পার্সেন্টেজ আপনার সাবজেক্ট বলার ক্ষমতা নাই। বলছে কেন নাই ভাইয়া? ফ্র্যাকশন বা পার্সেন্টেজ আপনার সাবজেক্ট বলার ক্ষমতা কেন নাই? এখন ধরেন আমের সিজন চলে আসছে, তাই তো? আপনার প্রচুর বেশি আম খাবেন না, আম খেলে একদম দ্রুত ওয়েট বাড়ে। হ্যাঁ, আমটা হচ্ছে একদম বেশি ওজন বাড়ায়। আমরা মোটাকাটা মানুষ, তাই বলতেছে আর কি, সাবধান করতেছে। ছোটো ভাই বোনের মোটাকাটা হলে তবে বিবাহ হবে না, পরে ঝামেলা আসে। তাহলে আমরা বলছি এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, আমরা বললাম পার্সেন্টেজ বা ফ্র্যাকশন কোনোভাবেই সাবজেক্ট হতে পারে না। বলছে কেন পারে না? আমি বললাম আমার একটা শিক্ষার্থী আম পাঠিয়েছে, আস্তে আস্তে কোরিয়ারের যে বেহাল অবস্থা, 2/3 আম নষ্ট হয়ে গেছে। কি বললাম? তাহলে আমরা বললাম 2/3 আম কি বলছে নষ্ট হয়ে গেছে, তাহলে 3/2 আমি কি বলছে শেষ। তাহলে 2/3 আম নষ্ট হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বললাম 2/3 আম নষ্ট হয়েছে, এখন আমার প্রশ্নটা হচ্ছে 2/3 নষ্ট হয়েছে নাকি আম নষ্ট হয়েছে? ডেফিনেটলি আম নষ্ট হয়েছে, এর তো নষ্ট হওয়ার কিছু নাই, আছে? আমি বললাম আমাদের যে শিক্ষার্থীগুলো রয়েছে আমরা এমনভাবে গ্রামারে ইনসাইট ধরে ধরে তাদেরকে পড়াই যে তারা হ্যাঁ অধিকাংশই ভালো করে, রাইট? আমি বললাম 80% শিক্ষার্থীরাই তাদের পরীক্ষায় যারা নিয়মিত ক্লাস করে তাদের 80% শিক্ষার্থীরাই ভালো করে। এখন ওর প্রশ্ন হচ্ছে 80% ভালো করে নাকি শিক্ষার্থীরা ভালো করে? তবে ভাই শিক্ষার্থীরা ভালো করে, 80%-এর কি ভালো করার কোনো সুযোগ আছে? তো বলছে না ভাইয়া, তাইলে আমার 80%-এর ভালো করার কোনো সুযোগ নাই, শিক্ষার্থীদের ভালো করার সুযোগ আছে, ঠিক আছে? আমি বললাম ওই মেয়েটা একটু দুষ্টু আছে। কীরকম দুষ্টু? যে ও মিনিমাম 100টা ছেলে নক দিলে 90% ছেলেদের সাথে সে প্রেম করে। তাহলে এই যে দেখেন, ছেলের সাথে প্রেম করে নাকি পার্সেন্টের সাথে প্রেম করে? বলছে ছেলের সাথে প্রেম করে। সাবজেক্ট কোনটা? তো বলছে ছেলে, রাইট? তাই আমি বললাম 2/3 আম নষ্ট হয়ে গেছে, তাহলে 2/3 তো নষ্ট হয়নি, নষ্ট হয়েছে কে? আম। তাহলে সাবজেক্ট কে? আম। এটাই হলো মুখ্য বিষয়। এই জন্য আমরা বলি পার্সেন্টেজ বা ফ্র্যাকশন সাবজেক্ট না, তার মানে এটা আমার সাবজেক্ট না। সাবজেক্ট কোনটা? বলছে ওয়ার্ক। ওয়ার্কটা কি? বলছে ভাই ওয়ার্ক আনকাউন্টেবল, তাই না? ওয়ার্কটা কি? বলছে ভাইয়া ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল। ভালো করে খেয়াল করে, তাহলে আমরা আমরা যদি এই জায়গাটার কথা খেয়াল করি, আমরা বলছি আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে দেখেন আমরা বললাম পার্সেন্টেজ বা ফ্র্যাকশন সাবজেক্ট না, সাবজেক্ট কি? ওয়ার্ক কি? বলছে আনকাউন্টেবল, তাই না? ওয়ার্কটা কি? বলছে ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল ভার্ব কি নিবে? সিঙ্গুলার নিবে। তাহলে এই দুটা আগে বাদ। আমরা জানি ভার্বের সাথে এস থাকলে কি হয়? বলছে সিঙ্গুলার হয়। তাহলে আমি ওয়াজ নিব নাকি হ্যাজ নিব? তাই তো? ওয়াজ ফিনিশড বলবো নাকি হ্যাজ বিন ফিনিশড বলবো? দুটোই প্যাসিভে আছে, কারণ কাজ নিজে নিজে সমাপ্ত হতে পারে না, কাজকে সমাপ্ত করতে হয়, এর নিজের কাজ করার ক্ষমতা নেই। আমরা জানি সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকলে অ্যাক্টিভ, না থাকলে কি? প্যাসিভ। তাহলে আমি যদি বলি ফুটবল প্লেস, ফুটবল কি? তাহলে আমি বললাম ফুটবল প্লেস। তাহলে এই ফুটবল কি নিজে নিজে খেলতে পারে? বলছে না। ফুটবল আবার নিজে নিজে কেমনে খেলে ভাইয়া? ফুটবলের নিজে নিজে খেলার ক্ষমতা আছে? বলছে ডেফিনেটলি নো। ফুটবল তো নিজে নিজে খেলে না, তাকে খেলা হয়। তার মানে সেন্টেন্সটা ভুল। এটা মানে কি? ফুটবল নিজে নিজে খেলতেছে, হবে না। ফুটবল নিজে নিজে খেলতে পারে না, তাই তো? তাহলে আমরা এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ফুটবল ইজ প্লেড। ফুটবল ইজ কি? বলছে ভাই ফুটবল ইজ প্লেড, ফুটবলটাকে খেলা হয়। তাহলে এবার আসেন, তাহলে ওয়ার্ডটাকে নিজে নিজে ফিনিশ হতে পারে? বলছে না, পারে না। তার মানে এটা অ্যাক্টিভ সাবজেক্ট নাকি প্যাসিভ সাবজেক্ট? বলছে ডেফিনেটলি ভাইয়া এটা প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ হলে আপনাকে প্যাসিভ দিতে হবে। তাহলে প্যাসিভ কি? বলছে ওয়াজ ফিনিশড প্যাসিভ, আবার হ্যাজ বিন ফিনিশড কি? বলছে ভাইয়া প্যাসিভ, ঠিক আছে? তাহলে এবার আমার দুটাই তো প্যাসিভ ভাইয়া, আমি কি করব? এই যে আমার দুটাই প্যাসিভ, আমি কি করব ভাইয়া? তা বলছে দেখেন এখানে কি বলছে, এখানে বলছে 3/4 মানে কি? 3/4। 4টা হচ্ছে আপনার সম্পূর্ণ কাজ। এটা কি? বলছে ভাইয়া এটা হলো সম্পূর্ণ, তাই তো? 4 ভাগের কয় ভাগ হয়েছে? 1 ভাগ হয়েছে, বাকি রয়েছে কত? বলছে 1/4, তাই না? তাহলে আমরা যদি এখানে বলি 1/4 কি এখনো বাকি রয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমি গতদিন টেন্সের ক্লাস নিয়েছিলাম, সেখানে পড়াইছিলাম। এটা কি? বলছে ভাই এটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে? এটা কি? প্রেজেন্ট। অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে যদি বহাল থাকে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। হ্যাঁ, তাহলে এই যে অতীতে একটা কাজ শুরু হয়েছে বর্তমানে বহাল আছে, তাহলে কি বলবো? বলছে প্রেজেন্ট পারফেক্ট।
তাহলে এবার দেখেন 4/3 হয়েছে, তার মানে কি 1 ভাগ বাকি আছে, তার মানে কি অতীতে শুরু হয়ে এখনো কি বহাল, তার প্রেজেন্ট পারফেক্ট কই আছে, এই যে এখানে, এই জন্য উত্তর হচ্ছে হ্যাজ বিন। ঠিক আছে, এর জন্য উত্তর হয়েছে কি, বলছে উত্তর হয়েছে হ্যাজ বিন। ঠিক আছে, আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছো। এই যে দেখেন 3/4 এই যে লেখা আছে 75% হয়েছে, তার মানে 25% কাজ এখনো বাকি। 4/3 হয়েছে, তাহলে 1 ভাগ মানে 4/1 এখনো কি বাকি, তার মানে অতীতে কাজটা শুরু হয়ে বর্তমানে বহাল, তার মানে এই জন্য এটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে, তো বলছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, বলছে আমি খুব টেনশনে আছি, একটু আগে আম খেলাম, তোরা যারা আম খেয়েছিস বড্ড ভুল করেছিস, গালমুখ ফুলে যাবে, অতঃপর বিবাহ হবে না, এর দায়ভার আমি নেব না, এই জন্য বড় ভাই হিসাবে আগেই আমি বলে দিয়েছি আম কম খাবা, আর যেগুলো আম খাচ্ছ না এগুলো আমগুলো আমার ঠিকানায় কোরিয়ার করে দিবা, আমি খেয়ে নেব। ঠিক আছে, আসেন এরপরে ধরেন হাফ ইচ বয় বা বয়েস। ঠিক আছে, আমরা বলছি ইজ বয় বা বয়েস। ওকে, এরপরে আপনার হ্যাভ বা হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। ওকে, তাহলে আমার এখানে উত্তরটা কি হবে, এখানে স্টার দিয়ে সবাই একটা স্টার দিয়ে উত্তর লিখবেন। ইচ বয় হবে নাকি বয়েস হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, ডান হ্যাঁ হিজ ওয়ার্ক, এখানে উত্তরটা কি আসবে একটু দ্রুত বলে দিবা। ওকে, আহসান আব্দুল্লাহ, আর কথা না বলি আমরা দেখবো ভাই এমন দোয়া দিবে যার বিয়ে হবে না। একদম সত্য, বিয়ে হবে না। মুরব্বী কেসা লাগা মেরে মজাক, আচ্ছা হ্যাঁ না, বহুত আচ্ছা। ওকে, এইটাই হচ্ছে মূল ব্যাপার। ওকে, আচ্ছা এরপর আসেন, এরপর লাবণী আক্তার, তুমি আমার কথা বুঝতে পারোনি, যদি কাজ অসম্পূর্ণ থাকে ফুল না হয় তখন আমরা প্রেজেন্ট পারফেক্টে যাই, তখন কাজটা বহাল থাকে তাই। ওকে, ইবনাত সাফিয়া দিলর, জি ভাইয়া আমি খাইছি না এখনো, তোমার খাওয়ার দরকার নাই। লাবণী আক্তার হি হি করে হেসেছে, তোমার সাথে তাল মিলে আমি একটু হেসে দিলাম, হি 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 হি। উত্তর করো এবার, ইচ বয় বা বয়েস হ্যাভ বা হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, এখানে কি হবে, এখানে আমরা যতই শিক্ষার্থীকে, তোমরা উত্তর করতে থাকো আমি ব্যাখ্যা করতে থাকি, আমরা যতই শিক্ষার্থীকে বোঝানোর চেষ্টা করি, অনেকে এরকম বলে যে ইজ থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, এগুলো বললো না, এগুলো বলা পাপ, এগুলো বলা কি, এগুলো বলা পাপ, এগুলো বলা পাপ। আজকে আমরা ক্লাসে দেখব এবং দেখব যে বিগত সালে এধাসের কোশ্চেন আসছে তুমি ভুল উত্তর করে আসছিলা, আমরা উইথ রেফারেন্স প্রিভিয়াস এসে কোশ্চেন সহ দেখবো আমরা। হ্যাঁ, আচ্ছা প্রমি সরকার উত্তর করেছে, আসো তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কেমনে কি ঘটে। প্রমি সরকার উত্তর পাইছি, আর কারো উত্তর পাইনি, তোমরা একটু দ্রুত উত্তর করতে থাকো। আসো দেখো, তাহলে ইচের বাংলা কি রে ভাইয়া, তাহলে আমরা জানি ইচের বাংলা হচ্ছে প্রত্যেক। ইচের বাংলা কি, তাহলে আমরা বলছি ইচের বাংলা হচ্ছে প্রত্যেক, তাই তো, ইচের বাংলা কি বলছে প্রত্যেক। তাহলে প্রত্যেক যদি হয় তাহলে এখানে আমি কি ব্যবহার করবো, বয় ব্যবহার করবো নাকি বয়েস, সারা জীবনের কনফিউশন, মুখস্থ করো ইসের পরে নাউন সিঙ্গুলার ভার্ব, এগুলো পড়া যাবে না, এগুলো গাঁজাখড়ি পড়াশোনা, এগুলো বলা যাবে না। হ্যাঁ, এগুলো বলা যাবে না। আসো আমরা একটু ক্লিয়ার করে বলি, জান্নাতুল জান্নাত, হ্যাঁ এরপরে মিম খাতুন উত্তর করেছো, ধন্যবাদ। আসো আমি তোমাদের একটা অঙ্ক করাই, হ্যাঁ অঙ্ক দেখো, আমরা অঙ্ক সবাই পারি। দেখো আমি বললাম 5 জন বালক, আমরা ফাংশনাল করতেছি পড়াশুনো, ইংলিশ পড়াই হেভি ইজি, তুমি যদি একবার খালি এটার গভীরে ঢুকতে পারো, এর চাইতে মজার সাবজেক্ট তুমি পৃথিবীতে কোনো দিনও পাবা না, এটা সবচেয়ে মজার সাবজেক্ট তোমার কাছে হবা, আই প্রমিস। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, প্রায় 15 বছর, ওই জায়গা থেকে বলছি এর চেয়ে সহজ এবং সুন্দর সাবজেক্ট পৃথিবীতে আসেনি। আসো অঙ্ক করবো আমরা একটু, আসো। বলছে 5 জন বালক, আমি বললাম 5 জন বালক চাঁদা দেয়, হ্যাঁ 5 জন বালক চাঁদা দেয়, আমি বললাম 100 টাকা। ঠিক আছে, 5 জন বালক চাঁদা দেয় কত, তা আমি বললাম 5 জন বালক চাঁদা দেয় 100 টাকা। ওকে, তাহলে এবার আসো, ঠিক আছে এরপরে আসো, বা তুমি ধরো 100 টাকায় ধরো, এবার আসো। অতএব আমি যদি বলি প্রত্যেক বালক চাঁদা দেয় কত, প্রত্যেক বালক, তাহলে প্রত্যেক বালক চাঁদা দেবে কত, 100 ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু কয় টাকা হবে, বলছে ভাই 20 টাকা হবে, হিসাব সোজা। তাহলে প্রত্যেক বালক মানেটা কি, তাহলে আমি বললাম এই ছবির দিকে তাকাও, আমি বললাম এখানে 5 জন আছে, কজন আছে, 1 2 3 4 and 5, 5 জন আছে। 5 জন হচ্ছে আমরা কোথায় যাব, 100 টাকা করে দিয়ে আমরা দুবাই যাব, 100 টাকা দিয়ে কোথায় যাবো আমরা দুবাই যাব। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাইলে প্রত্যেকে কয় টাকা করে দিছে, প্রত্যেকে, তাহলে এই যে দেখো এই ছেলেটা কয় টাকা দিছে, বলছে ভাইয়া এই ছেলেটা হচ্ছে 20 টাকা দিছে, এই ছেলেটা কত দিছে 20, এই ছেলে কত দিছে 20, এ কত দিছে 20, এ কত দিছে 20। তার মানে যার টাকা কে দিছে, বলছে ভাইয়া প্রত্যেক বালক দিছে, তার মানে যার টাকা সেই দিছে, এই বালকের টাকা কে দিছে, এই যে দেওয়াটা কি ভার, দিচ্ছে কয়জন, বলছে একজন, তা তোমার টাকা কে দিছে, তুমি দিছো,
তাই না? করিমের টাকা কে দিছে? করিম দিছে। রহিমের টাকা কে দিছে? রহিম দিছে। যার টাকা কে দিছে? সেই দিছে। তাহলে দিছে কয়জন করে? বলছে একজন করে। যার টাকা সেই। তাহলে এই যে প্রত্যেক বালক মানে আমি বুঝছি একজন একজন করে। যদি একজন হয় তাহলে কি আমি প্লুরাল নিতে পারি? বুঝছে না? একজন মানে কি? বয়। অনেকগুলো হলে কি হইতো? বয়েস। এই জন্য আমরা বলি ইচ বয়। তবে দেখো তো বয়টা কি? সিঙ্গুলার, তাই না? বয় কি? বুঝতে সিঙ্গুলার, একজন। একজন হলে তাহলে আমরা হ্যাভ বলবো নাকি হ্যাজ বলবো? হ্যাজ বলবো। এটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে? এই জন্য আমরা বলি ইচ বয় হ্যাজ। এই ব্যাপারটা কি বোধগম্য হয়েছে? বোধগম্য হলে তুমি ডান লিখো। বোধগম্য যদি না হয় তাহলে আমি আরেকবার বুঝাবো, ঠিক আছে? বোধগম্য হলে ডান লিখো। আমি বলছি বোধগম্য হলে ডান লিখো। বোঝা গেল নাকি বোঝা হয়ে গেল? বোঝা গেল নাকি বোঝা হয়ে গেল? একটু আমরা যারা বুঝতে পেরেছি তারা একটু ডান লিখবো। আসো এইবার এইখানে 1 নম্বর লিখে এটার উত্তর করো, 2 নম্বর লিখে দ্বিতীয় নম্বরটা তুমি লিখো। 2 নম্বর হলে দ্বিতীয় নম্বরটা লিখো, 1 এবং 2। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর কি হবে? একটু দ্রুততার সাথে আমরা একটু লেখার চেষ্টা করি। আরিফুজ্জামান আরিফ বলেছে ডান, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ তোমার ভালো করুক, ভালো মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠিয়ে দিক, জমিনে বালা জমিনে ডাবা দিক, আমিন। আল্লাহ তোমার সুন্দর একটা বউ দিক, সরি এখন তো বিয়ে করার বয়স হয়নি। আল্লাহ তোমাকে একটা সুন্দর বিশ্ববিদ্যালয় দিক, সুন্দর একটা সাবজেক্ট দিক, এরপর একটা ভালো যাতে চাকরি হয়, এরপরে সুন্দরী যাতে একটা বউ হয়। দোয়া করে দিলাম, ফুল প্যাকেজের দোয়া। ওকে, মিম খাতুন ডান, আল্লাহ তোমার ভালো করুক। মমতাহিনা ডান, ভেরি গুড। সাফিয়া দেলোয়ার ডান। ওরে বাবা রে বাবা, ওয়াও ফ্যান্টাস্টিক। এবার বাচ্চারা 1 আর 2 এর উত্তর করে ফেলবা। প্রমি সরকার ডান, নুরুল মোল্লা ডান। ওকে, উত্তর করেন 1 আর 2। 1 আর 2টা উত্তর করবা একটু দ্রুত, এরপরে আমরা এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? 1 আর 2 এই দুটার উত্তর করো বাচ্চারা একটু দ্রুত। জান্নাতুল জান্নাত ডান, ভেরি গুড, এক্সিলেন্ট, ঠিক আছে? আসেন এরপরে ড্রিম স্যাক্রিফাইস বলছে ক্লিয়ারলি ক্লিয়ার। ও বাবা। এরপরে হুজুর বলেছে একটা উপরেরটা হচ্ছে হ্যাজ, পরেরটা হচ্ছে হ্যাভ। উত্তর আসা শুরু হয়ে গেছে বাচ্চারা, একটু দ্রুত উত্তর করবা, একটু দ্রুত উত্তর করো তো। বাবুসোনা ময়না পাখি টিয়া পাখি, মনারে মনা কোথায় যাস? উত্তরটা করে ফেল না বাবা, একটু উত্তরটা করে ফেলি। হ্যাঁ, প্রমিস সরকার বলছে হ্যাজ এবং হ্যাভ। এরপরে 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 উত্তর করো, উত্তর করো, উত্তর করো। রবি সরকার লিখেছে ডান। আসো দ্বিতীয়টার আমরা যদি খেয়াল করি তাহলে দেখো, আরেকবার দেখো। আমি যদি এখানে অঙ্কটা আরেকবার বলি তাহলে দেখো, অঙ্কটা আমি আরেকবার বললাম। আমি বললাম 5 জন বালক, ঠিক আছে? 5 জন কি বলছে? 5 জন বালক এবং বালিকা, এবং বালিকা। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না অপরজনকে। এবার আসো, 5 জন বালক এবং বালিকা টাকা দিছে কত? বলছে ভাইয়া দিছে হচ্ছে 100 টাকা। অতএব প্রত্যেক বালক এবং বালিকা কত দিয়েছে? প্রত্যেক বালক এবং বালিকা কত দিয়েছে? তাহলে 100 ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু কয় টাকা? 20 টাকা। তাহলে আমি বললাম এটা হচ্ছে করিম, ঠিক আছে? এটা কে বলছে? এটা করিম। এরপরেরটা হচ্ছে এটা হচ্ছে রহিম। এটা হচ্ছে কুদ্দুস। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কুদ্দুস। এরপরে এটা হচ্ছে ধরো সকিনা, সকিনা। এটা হচ্ছে মর্জিনা। হ্যাঁ, সকিনার হ্যাঁ মেয়ে মানুষ কিন্তু দাড়ি বের হয়ে গেছে। যাক আসো, তাহলে আমরা এখানে বললাম 5 জন বালক এবং বালিকা টাকা দিয়েছে কত? তুমি বললা 5 জন বালক এবং বালিকা টাকা দিয়েছে হচ্ছে 100 টাকা। তাহলে প্রত্যেক বালক বালিকা কত দিয়েছে? বলছে 20 টাকা। তাহলে বা দেখেন, করিমের টাকা কে দিছে? করিম দিছে। রহিমের টাকা কে দিছে? রহিম 20 টাকা দিছে। কুদ্দুসের টাকা কে দিছে? কুদ্দুস দিছে। হ্যাঁ, সকিনের টাকা কে দিছে? বলছে সকিনাই দিছে। মর্জিনের টাকা কে দিছে? বলছে ভাই মর্জিনাই দিছে। তার মানে ঘুরে ফিরে যার টাকা সেই দিছে। এমন কি হয়েছে কুদ্দুস আর মর্জিনা দুজনে মিলে 20 টাকা দিয়েছে? বলছে না, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল মানে হচ্ছে প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকা যার টাকা সে দিয়েছে, রাইট? যার টাকা কি বলছে ভাইয়া? যার টাকা সেই দিয়েছে, ঠিক আছে? তার মানে এমনটা না দুজনে লেপটি করে দিয়েছে। বলছে না ভাইয়া, যার টাকা সে দিয়েছে। যার টাকা কি? বলছে ভাইয়া যার টাকা সেই দিয়েছে। ঘুরে ফিরে কয়জন করে? বলছে ভাইয়া একজন করে। ঘুরে ফিরে কয়জন করে? বলছে এর টাকা এর টাকা এর টাকা আট টাকা আট টাকা। যার টাকা কে দিয়েছে? বলছে সেই দিয়েছে। তার মানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল অ্যান্ড আছে মানে যে ব্যাপারটা প্লুরাল, ব্যাপারটি এরকম নয়। ঘুরে ফিরে যার টাকা কে দিছে সেই দিছে, মানে ব্যাপারটা সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে হ্যাজ বলছি। পরের সেন্টেন্সে সবাই হ্যাভ উত্তর করে গিয়েছো, কিন্তু সখিনাটা তোমরা কেন পারোনি বুঝিনি। দেখো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এখানে ইস কয়টা ছিল? 2টা। একটা ইস কমন নেওয়া হয়েছে, হয়েছে না? তবে 2টা ইসের জায়গাতে একটা ইস শুধু লিখছি। দ্যাটস ওয়াই এই সেন্টেন্স আর এই সেন্টেন্স সেম। এটার উত্তর কি আসবে? হ্যাজই আসবে, কারণ এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা দুটাই হচ্ছে সেম। এই দুটাই কি বলছে ভাই? দুটাই হচ্ছে সেম। এবার আসো, ইচ অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে স্টুডেন্টস আছে।
আমার এটা সাবজেক্ট না, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, তার মানে ইসটা এখানে সাবজেক্ট, তাই না? যেহেতু ইসটা সাবজেক্ট, তার মানে ইস মানে কি প্রত্যেক, প্রত্যেক মানে কি একজন একজন করে, তাহলে একজন একজন হলে মানে কি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা এখানে হ্যাজ ব্যবহার করেছি। বাট এই যে এই জায়গাটা হচ্ছে আলাদা, এই একটা কোশ্চেনটা আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। যারা আমরা বলি ইজ দেখলে ভার্ব সিঙ্গুলার, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা দেখো, দের পরে ইস আসছে, আসছে না? দেখো এখানে দের পরে কি আসছে, বলছে ভাইয়া দের পরে ইস আসছে, রাইট? দের পরে কি আসছে, বলছে ভাইয়া দের পরে ইস আসছে। তার মানে এই যে যদি নাউনের আগে ইস আসে তখন সিঙ্গুলার হয়, কিন্তু যদি নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয়, ঠিক আছে, কি হয়, প্লুরাল হয়, এরপরে যদি ইস আসে তখন ভার্বটা প্লুরাল হয়। এটাও বহুতবার পরীক্ষা আসছে। আর আমরা ওই যে কানামাসির মতো মুখস্থ করে যাই, তারা বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া ইস দেখিলেই সিঙ্গুলার, পরীক্ষায় যাইয়া কাম সারা, আহা নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। হ্যাঁ, একদম সারা হয়ে যায়। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই জায়গাটাতে একটু সাবধান থাকতে হবে বাবুরা। আসেন এবার উত্তর করেন। 4 নম্বর কোশ্চেনে একদম ধূপ ধূপ করে উত্তর করে ফেলবেন। এটার 4 নম্বরে কি হবে, কি হবে, 4 নম্বরের উত্তরটা করে ফেলবেন। এটা প্রায় পরীক্ষায় আসে, এটার উত্তরটা কি হবে একটু দ্রুততার সাথে আমরা একটু উত্তর করার চেষ্টা করি ভাইয়ারা আপুরা। হ্যাঁ, কমার্সের শিক্ষার্থীদের জন্য আমাদের এবার বিশাল আয়োজন। হ্যাঁ, তাড়াতাড়ি যারা সেকেন্ড টাইমার্স ভাই বোনেরা আছো আমাদের এখানে এনরোল করে ফেলবা। 4 নম্বর কোশ্চেন আসেন, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এটা উত্তরটা কি হবে? বাচ্চারা একটু দ্রুত মোজা নোংরা করবা। হ্যাঁ, ওই যে সার্বিক স্যার বলে না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। কোশ্চেনের উত্তর পড়ার চাইতে না পেরে যদি শেখা যায় সেটাই অতি উত্তম। লজ্জা করে লাভ নাই। অনেকে মনে করে আমি উত্তর করব না, উত্তর করলে যদি উত্তর না মিলে আমাকে, আমার জীবনে আর কিচ্ছু হবে না, সবাই আমাকে অনেক খারাপ স্টুডেন্ট জানবে। তো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, রাইট? আসো একটু দ্রুততার সাথে আমরা উত্তর করার চেষ্টা করি। এখানে কি বলছে, কোশ্চেনটা বলছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল গিভেন আ প্রাইজ ইয়েস্টারডে। একদম সহজ দাসের কোশ্চেন, বাবুরা একটু উত্তর করে ফেলবা। ওকে ওকে, উত্তর চলে আসছে। ওকে, লাবণী আক্তার, আসলেই ভাইয়া। এরপরে আহসান আবদুল্লাহ 4-এর বি, তারপরে ওয়াজ। ওকে, আরিফুজ্জামান আরিফ ওয়াজ, রাকিব বলছে ওয়াজ, লাবণী আক্তার বলছে বি, সাব্বির আহমেদ বলছে বি, নীরা 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 বলছে ওয়াজ, উম্মে সালমা মুনা বলছে ওয়াজ, তারপরে শাহানাজ জুই বলছে বি, নাদিরা সাথী বলছে বি, প্রমি সরকার বলছে ওয়াজ, মমতাহিনা, তারপরে জাহিনুর, মিফতাহুল জান্নাত, রাদিতা, ফারিয়া, ও ভেরি গুড ভেরি গুড। আসেন আফরিন, আচ্ছা সাব্বির আহমেদ ভাইয়া আজকে কল দিছিলেন আমার এখানে। হ্যাঁ সাব্বির, খুশি হয়েছে না তোর নামটা পড়তেছে? বাবুটা আমার, ওরে ভাই একটু সুন্দর করে উত্তর করো তো সাব্বির। আসো তাহলে এবার দেখেন, এবার আসেন তাহলে আমরা এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ইচ বয় ইচ আছে, তার মানে কি ইচ বয় ইচ গার্ল ঘুরে ফিরে কয়জন, একজন করে, তাহলে ভাবটা কি নিবে, সিঙ্গুলার। তাহলে আর বা ওয়ারটা কি, প্লুরাল। ইজ নিব নাকি ওয়াজ নিব, সেন্টেন্সে দেওয়া আছে ইয়েস্টারডে, কি দেওয়া আছে, বলছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি, অতীত কাল। ইয়েস্টারডে মানে কি, বলছে ভাই ইয়েস্টারডে মানে হচ্ছে অতীত কাল। ইয়েস্টারডে মানে কি, বলছে ইয়েস্টারডে মানে হচ্ছে অতীত কাল। অতীত কাল হলে কি হবে, ওয়াজ। তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আল্লাহ তোমাদের ভালো করুক, বালা মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠে দিক, জমিনে বালা জমিনে নামা দিক, আমিন। ধরো 5 নম্বর কোশ্চেন পারো কিনা। 5 সাব্বির, শুধু তোমাকে কল দিইনি, আমি অনেকেই কল দিয়েছিলাম, কিন্তু তাদেরকে অনেককেই দেখতেছি না, তারা অনেকে দুষ্টু হয়ে গেছে, তারা বড় ভাইদের কথা শোনে না। আমি তাদেরকে বদদোয়া দিয়ে দিলাম, তাদের বিবাহ হবে না। হ্যাঁ, যতই কান্না মরে যাক, আর যদি বিবাহ হয়েও যায় এমন লোকের সাথে বিবাহ হবে যে লোক জীবনে দাঁত মাজে না। আসো তাহলে দেখেন সাব্বির আহমেদ, তাই আইসা পড়ছি ভাই। আসেন তাহলে এবার এই জায়গাটাতে 5 নম্বর কোশ্চেন একটু উত্তর করেন তো বাচ্চারা, একটু দ্রুত 5 নম্বর কোশ্চেন একটু উত্তর করার চেষ্টা করি না আমরা, পারি কিনা দেখো তো, পারি কিনা একটু দেখো। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে, মনিরা বলছে ওয়্যার হবে। ওকে, তাইলে ও ভেরি গুড। এরপরে আহেদুল ইসলাম বলছে ডি হবে। এরপরে আরবি নামটা পড়তে পারছি না। আহসান আবদুল্লাহ বলছে সি হবে, লাবণী সি, উম্মে সালমা মোনা বলছে ওয়্যার, আহেদুল ইসলাম হ্যাজ বিন, প্রমি সবসময় অ্যাক্টিভ থাকে, নাদিরাও সবসময় আজকে অ্যাক্টিভ, রাকিবও অ্যাক্টিভ, ভেরি গুড রাকিব। এরপরে আসেন উত্তর করতে থাকেন। আর ড্রিম স্যাক্রিফাইস আমি দেখি প্রত্যেকটা ক্লাসে আমার থাকে, এই পোলাটা অনেক ভালো, দোয়া দিলাম যা, জীবনে অনেক উন্নতি করবি, এত উন্নতি করবি টাকা রাখার জায়গা পাবি না। হ্যাঁ, বাসার সিলিংয়ের উপর বস্তাত করে তোর টাকা রাখতে হবে, যা দোয়া দিয়ে দিলাম। আসেন, দে ইচ ইনফর্মড লাস্ট নাইট। ওকে,
তাহলে এবার দেখেন আমরা যদি এই যে প্রোনাউনটা কি বুঝতে ভাই প্লুরাল, এরপরে যদি ইস আসে তাহলে আর লাভ নেই, ইস যদি আগে থাকতো আমরা চিন্তা করে দেখতাম। এবার আসেন, তাহলে এই যে নাউন বা প্রোনাউনের পরে প্লুরাল যদি হয়, পরে যদি ইস আসে তাও ভার্বটা কি নিবে, প্লুরাল নিবে। তাহলে এবার দেখো এটা কি সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার, বাদ। এবার দিয়ে আছে লাস্ট নাইট, গত রাতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার দেখেন ওই যে গত রাতে সব মেয়েদেরকে জানানো হয়েছিল, সব মেয়েদেরকে কি জানানো হয়েছিল, ডট 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 বলবো না, আমার লজ্জা করে। এবার আসেন বলছে দে, তার মানে কি প্লুরাল। লাস্ট নাইট মানে কি অতীত, অতীত হলে আমরা কি বলবো ওয়ার, এই জন্য উত্তরটা কি হবে, সি হবে। ভেরি গুড, তোমরা সবাই পেরেছো, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এরা দেখো তো পারো কিনা। বলছে দ্য বাস ড্যাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23 সেশনের কোশ্চেন। দ্য বাস ড্যাশ এখানে কি হবে, দ্য বাস ড্যাশ কি হবে, দ্য বাস ড্যাশ এখানে উত্তরটা কি হবে, একটু উত্তরটা দ্রুত একটু বলো তো বাচ্চারা। 6 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে, বলছে দ্য বাস ড্যাশ এখানে উত্তরটা কি হবে। হ্যাঁ উত্তরটা কি হবে, আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবো। দেখো এই কোশ্চেনে তোমরা যখন প্রথমবার অ্যাডমিশন টেস্ট দিয়েছিল এমন কোনো বান্দা নাই এই কোশ্চেন সলভ করনি, কিন্তু আমি জানি যে তুমি কিভাবে সলভ করছো, আই ডোন্ট নো। বাট আমার 15 বছর এক্সপিরিয়েন্সে, যেহেতু বাংলাদেশের সবচেয়ে ভালো স্টুডেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার, বেশিরভাগ কলেজের টপ স্টুডেন্টগুলো সৌভাগ্যক্রমে আমার হাতেই এসে পড়ে। তো দ্যাটস ওয়াই আমার এক্সপিরিয়েন্স বলে যে এটা বেশিরভাগ শিক্ষকরাও ভুল করে, শিক্ষার্থীরাও ভুল করে। তো এই জায়গাটাতে তোমরা একটু সুন্দর করে উত্তর করার চেষ্টা করবো, দেখো পারো কি না। ওকে আসো, তাহলে এবার আমরা একটু ব্যাখ্যা করতে থাকি, তোমরা উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যা করতে থাকি। তাহলে আমরা এরকম পড়ছো না, ম্যানার প্লেস এরপরটা কি, এরকম বলছো না ম্যানার প্লেস এরপরটা কি, বলছে ভাইয়া ম্যানার প্লেস এবং টাইম। ঠিক আছে, ম্যানার প্লেস এবং কি বলছে ভাইয়া টাইম। এবার আসেন, তাহলে আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি তাহলে আমরা কি পেতে পারি। তাহলে আমরা ম্যানার প্লেস টাইম এই জায়গাটা দেখে যদি খেয়াল করি, এটা অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব কি টাইম। যেমন আমরা যদি বলি হি, এরপর আমরা বলি রিডস, এরপর আমি বললাম সিরিয়াসলি, ও সিরিয়াসলি ইন হিজ হাউস, এরপর আমরা বলছি এভরিডে। ঠিক আছে, আমি বললাম হি রিডস সিরিয়াসলি ইন হিজ হাউস এভরিডে। ঠিক আছে, হি রিডস সিরিয়াসলি ইন হিজ হাউস এভরিডে। তাহলে এবার তোমার প্রশ্ন দেয়, দেখো তো আমি যা প্রশ্ন করব সব ভার্বকে, যা প্রশ্ন করবো কাকে করব, বলছে ভাইয়া যা প্রশ্ন করব ভার্বকে করব। ভার্বকে প্রশ্ন করেন, ভার্বকে প্রশ্ন করেন। হ্যাঁ ম্যানার মানে কি, কিভাবে। ঠিক আছে, কিভাবে, কিভাবে প্রশ্ন করেন। তাহলে কিভাবে বলছে ভাইয়া সিরিয়াসলি পড়ে, তাহলে ম্যানার। ভার্বকে যদি কিভাবে প্রশ্ন করে উত্তর পাও সেটাকে আমরা বলি ম্যানার। কি বলি, তা বলছে ভার্বকে কিভাবে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটাকে আমরা ম্যানার বলি। ভার্বকে যদি কিভাবে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে আমরা ম্যানার বলি। ভার্বকে যদি কিভাবে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে আমরা ম্যানার বলি। ওকে, এবার ভার্বকে যদি প্রশ্ন করো কোথায়, তাহলে এই যে এটাকে আমরা বলি প্লেস, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে ভার্বকে প্রশ্ন করে কোথায় পড়াশোনা করে, তার বাড়িতে, এটা হচ্ছে প্লেস। আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন কখন, তা বলছে ভাই প্রত্যেক দিন, এটা হচ্ছে টাইম। এই অ্যাডভার্বগুলো একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্স অনুসারে বসে। তাহলে প্রথমে কে বসে ম্যানার, এরপরে কে বসে প্লেস, এরপরে কে বসে টাইম। তাহলে ভার্বকে যখন প্রশ্ন করবেন কিভাবে তখন ম্যানার, কোথায় তখন প্লেস, কখন তখন টাইম। নর্মাল জীবনে এমনটাই ঘটে। ঠিক আছে, এমনটাই ঘটে, নর্মাল জীবনে এমনটাই ঘটে। তাহলে এবার আসেন নর্মাল জীবনের কথা আপনি যদি খেয়াল করেন, নর্মাল জীবনে এমনটাই ঘটে। বলছে ভাইয়া কেমনটাই ঘটে। হ্যাঁ আপনি ধরেন কারোর সাথে আপনি দেখা করতে যাবেন, তো যখন দেখা করতে আপনি যাবেন না, তাহলে ওই মেয়েটার সাথে ধরেন যার সাথে আপনি অনেক দিন ধরে চলেন, তাকে বললেন যে জানু পাখি ময়না পাখি তোমাকে তো বহুত দিন আমি দেখি না। ও কি বাসায় যেভাবে কাজের বুয়ার মতো থাকে ওইভাবে আসবে, নাকি সেজেগুজে আসবে? তাহলে সেজেগুজে আসবে, তাহলে আসার ধরনটা কি? বলছে ভাই সেজেগুজে আসবে। সাজাগুজু করার পরে জিজ্ঞাসা করবে যে আমরা কোথায় দেখা করব। কোথায় তার মানে কি জায়গা, কোথায় মানে কি, তার আমি বলছি কোথায় মানে হচ্ছে জায়গা। তাহলে আপনি তাকে কি বলতে হবে, ভালো রেস্টুরেন্টের কথা। যদি বলেন যে চলো চন্দ্রিমা উদ্যানে দেখা করি, তাহলে কি যাবে? বলছে না, ওইখানে আমার চাচা বাদাম বিক্রি করে, আমি যাব না। তাহলে সাজুগুজু করার পরে কিসের কথা আসছে, জায়গা। জায়গা যদি মিলে যায় তারপরে কিসের নাম আসে, টাইম। ওই সেম সিকোয়েন্সে বসে, দেখো ম্যানার প্লেস এরপরটা কি টাইম। বাট এই কোশ্চেনটা এভাবেও আসেনি, আরেকটু ডিপ থেকে আসছে, আরেকটু ডিপ থেকে আসছে। তাহলে দেখো তুমি যদি এই জায়গাটার কথা খেয়াল করো, লেটও আছে এরপরে দিস ইভিনিংও আছে। ঠিক আছে, লেটও আছে এরপরে কি আছে বসে দিস ইভিনিংও আছে। তাহলে দুটাই তো টাইম না, দুটাই কি বসে ভাইয়া দুটা হচ্ছে টাইম, দুটাই কি বসে ভাইয়া দুটা হচ্ছে টাইম।
ঠিক আছে, তাহলে দুটাই টাইম। তাহলে আমি যদি বলি দেখেন দিস ইভিনিং এটাও টাইম, লেটটা কি বলছে এটাও টাইম, তা টাইম তো দুইটাই। এখন আমি কি করব, এই জায়গার থেকে বেশিরভাগ শিক্ষার্থীরা উত্তর করতে পারে না, ঝামেলা হয়। কারণ এটুকু পরে আমরা ছাড়াই দিই, আমরা বলি কি ম্যানার পড়ো, প্লেস পড়ো, টাইম পড়ো। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসছে উল্টা করে, তখনই ঝামেলাটা বাইধে যায়। সারা জীবন একটা কথা মনে রাখবা, শর্টার অ্যাডভার্বিয়াল ফার্স্ট, শর্টার অ্যাডভার্বিয়াল কি ফার্স্ট, এটা সারা জীবন মনে রাখবা যে ভাই শর্টার অ্যাডভার্বিয়াল ফার্স্ট। যদি টাইম ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, যদি টাইম চলে আসে, ঠিক আছে, যদি টাইম চলে আসে, আমি আবার বলছি যদি টাইম চলে আসে, রাইট, যদি কি চলে আসে রে বলছে টাইম চলে আসে, যদি দুটাই টাইম, তাহলে আমি যদি বলি দিস ইভিনিং ও টাইম, লেট ও টাইম, দুটাই টাইম, তাহলে আমি পড়ছি কি ম্যানার, এরপর পড়ছি কি প্লেস, এরপরটা টাইম, কিন্তু টাইম আছে কয়টা রে? তো বলছে ভাইয়া এবার তো দুইটা এসেছে টাইম একসাথে, এখন আমি কি করব, লিখলেই হবে, বেশি জীবনেও না। শর্টার অ্যাডভার্বগুলো আগে আসবে, এই যে লেট, শর্টার অ্যাডভার্ব, এরপরেরটা কি বড় অ্যাডভার্ব, তাই দুটো টাইমের মধ্যে লেটটা কি ছোট, এই জন্য ছোটটাকে আগে লিখতে হবে। দ্যাটস দ্য কারেক্ট হচ্ছে এটা, আই উইল কল ইউ লেট দিস ইভিনিং, রাইট। বাকিটা তো তুমি পারোই। এরপরে আসো আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ বাণিজ্য বিভাগ, এটার জন্য আমরা এবার সুপার অ্যাক্টিভ, রাইট। আমরা চেষ্টা করছি প্রাণপণ ছেড়ে দিয়ে যত বেস্ট সার্ভিস দেওয়া সম্ভব আমরা সেই জায়গাটাতে বদ্ধপরিকর। হ্যাঁ, তুমি পড়া বুঝতেছো না, কোনো সমস্যা নাই, আমাকে যখনই কোনো স্টুডেন্ট টেলিগ্রামে ফোন দেয় আমি রিসিভ করি, আমাকে যখন টেক্সট দেয় সেটারও আমি রিপ্লাই দিই। আজকে সন্ধ্যাতে অনেকগুলো পোলাপান আমার প্রশ্ন জিজ্ঞেস করতেছিল, আমি বসে থেকে ভেঙে ভেঙে তাদেরকে উত্তর দিচ্ছিলাম। মূল টার্গেটের জায়গাটা হচ্ছে তুমি যদি আমার আপন ছোট ভাই বোন হতা, তুমি যদি আমাকে ফোন দিতে আমি কি বিরক্ত হইতাম? জীবনেও না, রাইট, জীবনেও এটা সম্ভব না। আমি যখন অফলাইনে, সারা জীবন তো অফলাইনে মানুষ আমরা, আমার যখন 900 স্টুডেন্টও ছিল ওই সময়ও আমি সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত প্রাইভেট পড়ানোর পরেও আমাকে স্টুডেন্টরা রাত 2টা 3টা পর্যন্ত অ্যাভেলেবল পাইতো, রাইট। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে নাফিসা, ওর সাক্ষাৎকারগুলো আপনি দেখেন, ও সাক্ষাৎকার সবসময় বলছে যে মোহাইল ভাইয়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে উনি প্রচণ্ড ফোন রিসিভ করেন এবং পরিশ্রমী মানুষ। যখনই ফোন দিত, ফোন দেওয়া বলতো যে ভাই আমার এটার প্রবলেম, আমি সাথে সাথে সলভ করে দিতাম, রাইট। এখনও আমি এই হ্যাবিটটা ধরে রাখছি। আমাকে যে কোনো শিক্ষার্থী যখন ফোন দেয় আমার কাছে মনে হয় যে আমার যতখানি কষ্ট হচ্ছে এটা কোনো ব্যাপার না, ওই শিক্ষার্থীরা যাতে তার সর্বোচ্চ জায়গায় যেতে পারে, আমাকে দেখলে, আমার নামটা শুনলে তার মনের মধ্যে যাতে একটা ভালো লাগা কাজ করে। এই কারণেই আমি মানে 1 থেকে 30-এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত শিক্ষার্থী আমার আছে আমি হিসাব করতে পারবো না। শুধু ফার্স্ট ইয়ার আছে আমার 4টা, রাইট, শুধু ফার্স্ট ইয়ার আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4টা। তো ওই জায়গা থেকে আমি বলতে চাই আমরা চেষ্টা করছি যাতে একদম তুমি এটা ধারণ করতে পারো যে আমি মোহাইমুল ভাইয়ের সাথে ওইখানে গিয়েছিলাম, ভাইরে আমি নক দিলে ভাই উত্তর করে এবং খুব চমৎকারভাবে আমাকে সেই প্রশ্নগুলো ব্যাখ্যা করে দেয়। একটা কথা মনে রাখবা, যত পরিশ্রম করবা তত উপরে উঠবা, পরিশ্রম করবা না তুমি হেরে যাবা, পরিশ্রম তোমাকে করতেই হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। আসো আমাদের বাণিজ্য বিভাগের ক্ষেত্রে আমরা বাংলার ক্ষেত্রে ক্লাস দিচ্ছি হচ্ছে 30টা, ইংরেজি দিচ্ছি হচ্ছে 35টা, হিসাব বিজ্ঞান 25টা, ম্যানেজমেন্ট 20টা, মার্কেটিং 15টা, ফাইন্যান্স হচ্ছে 15টা, গণিত হচ্ছে 15টা, আইকিউ হচ্ছে 15টা। ঠিক আছে, সবগুলো বাঘা বাঘা টিচার, বস লেভেলের মানুষ। শিমুল ভাই অ্যাকাউন্টিংয়ের, আমারও সিনিয়র মানুষ, অনেক ভালো পড়ায়, দুর্দান্ত পড়ায়। সুফিয়ানের কথা তো তুমি জানোই, হ্যাঁ, মহসিন স্যারের কথা তুমি জানো, সুফিয়ান স্যারের কথা তুমি জানো, সবাই তুমি চেনো, দেলোয়ার স্যারের তুমি চেনো, রাকিব স্যারের চেনো, সবাই বস ক্যাটাগরির মানুষজন। সবাই মিলেই চেষ্টা থাকবে যাতে তোমার যে স্বপ্ন সে স্বপ্নটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়। হ্যাঁ, এটা একটু সব সময় বলবা। নোমান বলছে, হ্যাঁ নোমান কি অবস্থা ভাইয়া? ওকে, আসো আমরা গিফট কোর্স দিচ্ছি, রিভিশন প্ল্যান, খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য লিখিত প্রস্তুতি, এগুলো তুমি পাবা। টপিক ভিত্তিক পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, কোর্স শেষে পূর্ণাঙ্গ মডেল টেস্ট, মোটিভেশন সেশন, আর্কাইভ ক্লাস। ওকে, এখন এনরোল করলে গত বছরের 30 ডেজ রিভিশন প্ল্যান তুমি পেয়ে যাবা। কোর্স ফি কত? মাত্র 3,999 টাকা। 3,999 টাকা, এটা দিয়ে তুমি যদি ভর্তি হও, আমি তোমাকে ওয়াদা করতেছি তুমি ঠকবা না, ঠকবা না, ঠকবা না। ঠকলে আমাকে ডিরেক্ট আমাকে ব্লেম দিও, কারো ব্লেম দেওয়া লাগবে না, ঠিক আছে? অন্য যে কোনো প্রতিষ্ঠানের চাইতে আমি তোমাকে এটুকু বলতে পারি যে ফার বেটার হবে। ওকে, আসো 7 নম্বর কোশ্চেনটা ধরেন। আসেন 7 নম্বর কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, 7 নম্বর কোশ্চেনটা আমরা কি পাচ্ছি? 7 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করেন। 7 নম্বর কোশ্চেনটার একটু দ্রুত উত্তর করার চেষ্টা করেন। আসেন 7 নম্বর কোশ্চেনটা একটু ধরেন। 7 নম্বর কোশ্চেনটা কি বলছে? 7 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করবেন। 7 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করবেন, দ্রুত মোজানোমরা করবে। ভাই ক্লাস শেষ কেন হবে? হ্যাঁ বেটা, ক্লাস শেষ কেন হবে? পোলাপান মনে করছে বিজ্ঞাপন দিছি মানে ক্লাস শেষ। দেখ দেখি পোলাপান আবার কি দুষ্ট পোলাপান।
আরে ওই যে তুমি যখন আলিফ লাইলা দেখতে না, আলিফ লাইলা মাঝে মাঝে কি আসতো, বিজ্ঞাপন আসতো, ওটা আমি বিজ্ঞাপন বিরতি নিয়েছি। আবার আমরা মূল আলিফ লাইলায় ফেরত এসেছি। আলিফ লাইলা, আসেন। আলিফ লাইলা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? হ্যাঁ, 7 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে? দ্রুত বাচ্চারা মুজা নোংরা করে ফেলো। 7 নম্বর উত্তরটা কি হবে? বলছে হো, হুইচ, হোয়াট, এগুলো কি হবে? আকাশে যতগুলো তারা ততবার পরীক্ষায় পড়েছে। আকাশে যতগুলো তারা ততবার পরীক্ষায় পড়েছে, রাইট? এইখানে উত্তরটা কি হবে? এরপরে দেখেন, ড্রিম স্যাক্রিফাইস বলেছে ভাই বি হবে। সাব্বির আহমেদ বলছে বি হবে, মনিরা বলছে বি হবে, প্রমিশ সরকার বলছে বি হবে, উম্মে সালমা জান্নাতুল জানা বলছে রিলেটিভ প্রনাউন হবে, রেশমি আক্তার বলেছে রিলেটিভ প্রনাউন, নিশাত তাসনিম মাহফুজা বলেছে বি হবে, নুরু মোল্লা বলেছে বি হবে, রাকিব বলছে বি হবে। ভেরি গুড। রবি সরকার আসো। যদি ইন্টারোগেটিভ অপশনও থাকতো তাহলে আপনি কি করতেন? ইন্টারোগেটিভও যদি থাকতো তাহলে আপনি কি করতেন? এগুলা দেখে ইন্টারোগেটিভ করা যায় না। আমি বললাম এই তুমি কেডা? ওহে কে তুমি সুন্দরী, আগে তো দেখিনি, তাই তো? আসো। তাই কে তুমি সুন্দরী, আগে তো দেখিনি, ও বেডি, ও বেডা দেখো। আমি বললাম তুমি কে? তুমি তুমি কে? কে ভাই তুমি? তুমি কে? আমি বললাম তুমি কে, তাহলে আমরা কি বলতাম? হো আর ইউ, তাই না? তুমি কে? আমি বললাম হো আর ইউ। হ্যাঁ যা তুই সেই নামে সর সর। আমি বললাম হো আর ইউ, তুমি কে? তাহলে এটা কি? আবার আমি যদি বলি আই নো দ্য পারসন, নো দ্য পারসন হো কল্ড ইউ স্টাডি। ওকে, হো কল্ড ইউ স্টাডি, ঠিক আছে? হো কল্ড ইউ স্টাডি। এই দুটি সেন্টেন্সের মধ্যে তুমি যদি একটু পার্থক্য খোঁজার চেষ্টা করো তাহলে আমরা এখানে কি কে পাই? দেখো, আমি বলছি এই তুমি কে, হু আর ইউ, তুমি কে ভাই? তাহলে এটা কি? আবার আমি বললাম আই নো দ্য পারসন হু কল্ড ইউ স্টাডি, এখানে হোটা কি? আমরা রিলেটিভ প্রোনাউনও আছে, আবার রিলেটিভ অ্যাডভার্বও কিন্তু আলাদা, আবার কনজাংশন কিন্তু আলাদা জিনিস। এগুলো কনসেপ্টগুলো আমরা 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 যখন পেইড ব্যাচ শুরু হবে সেগুলো নিয়ে আলোচনা করব, অনেক বড় আলোচনা। আমরা কনজাংশন, রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভের মধ্যে আমরা পার্থক্য পড়াচ্ছি না, জাস্ট দুটো জিনিস এখানে ধরাই দেবো। ইন্টারোগেটিভের সাথে রিলেটিভ প্রোনাউনের সম্পর্ক কি, রিলেটিভ অ্যাডভার্ব কিন্তু আলাদা। ওকে, তাহলে এবার আসো, তুমি যখন ডিরেক্ট প্রশ্ন করবা, ডিরেক্ট যখন তুমি কি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এই হো দিয়ে যখন প্রশ্ন করবা তখন এটাকে আমরা বলি ইন্টারোগেটিভ প্রোনাউন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন যখন তুমি প্রশ্ন করবা, রাইট? যখন তুমি কি করবা তো বলছে আমরা, তাহলে আমরা যদি বলি যখন তুমি প্রশ্ন করবা তখন তুমি বলবা ইন্টারোগেটিভ। আর যখন তুমি জোড়া দিবা, এখানে একটা কি আছে? ক্লোজ। এখানে একটা কি আছে? বলছে ভাই ক্লোজ। জোড়া দিছে কে? এই যে জোড়া দিছে, রাইট? এবং এর সামনে কি আছে? বলছে নাউন বা প্রোনাউন আছে। জোড়া দিবে এবং সামনে যখন নাউন বা প্রোনাউন থাকবে তখন এই হু, হুইচ, হোয়াট এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। এটা কি কাউরে জোড়া দিয়েছে? বুঝছে না, এটা কাউরে জোড়া দেয়নি ভাইয়া। ওকে, তাহলে যেহেতু জোড়া দেয়নি দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এটা যেহেতু জোড়া দিছে এবং সামনে নাউন বা প্রোনাউন আছে দ্যাটস ওয়াই এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলছি, রাইট? তাহলে রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশনের মধ্যে কিন্তু অনেকখানি পার্থক্য রয়েছে। আমরা বেসিক ক্লাসে যখন আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো শুরু হবে তখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে তো এটুকু জানো, তাহলে হো, হুইচ, হোয়াট এগুলোর সাথে কি ইন্টারোগেটিভ অপশন দেওয়া আছে? দেওয়াই নাই তো ভাই, তার মানে এটাকে নিয়ে আমি প্যারা নিচ্ছি না। তাহলে এটা কি রিফ্লেক্সিভ, ইনডিফিনিটিভ বা ডেমনস্ট্রেটিভ? বলছে না, এটা তাহলে উত্তর কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। থ্যাংক ইউ সো মাচ। প্রায় 98% তোমরা সঠিক উত্তর করেছো, তার মানে তোমরা অনেক ভালো স্টুডেন্ট। হয়তো বা কোনো দুর্ভাগ্যক্রমে তোমরা আবার সেকেন্ড টাইম বা ডিসিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তোমরা ভালো স্টুডেন্ট। একটু ভালো করে পরিশ্রম করে দেখো, নিজের ভাগ্য পাল্টায় যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার কিন্তু কেউ খারাপ স্টুডেন্ট নেই জানো, তোমরা সবাই ভালো স্টুডেন্ট, ভালো করবা। আসো, এবার আসো 8 নম্বর কোশ্চেনটা কি বলছে? ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। তো এই জায়গাটাতে আমরা কি উত্তরটা নিতে পারি? একটু উত্তর করো তো, এখানে উত্তরটা কি হতে পারে? ঠিক আছে, এখানে উত্তরটা কি হতে পারে? 8 নম্বর কোশ্চেন অনেকবার পরীক্ষায় পড়েছে। ওকে ওকে, রবিউল মুন্সি, আরও জীবনে ভালো কিছু আসবে রে রবিউল, এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই, ঠিক আছে? ওকে, মিফতাউল জান্নাত রিদিতা, ওকে ভেরি গুড। আসেন, তাহলে আমরা কি বলছে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। ওই যে তুমি যেটা বলছো না, ওটা কনজাংশন, কিন্তু পৃথিবীর সব রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বই কনজাংশন, কিন্তু প্রত্যেকটা কনজাংশন কিন্তু আবার অ্যাডভার্ব না। তুমি যেটা ডেফিনেশনটা দিয়েছো, রাইট, মিফতাউল জান্নাত হৃদিতা, এটা কিন্তু সাংঘর্ষিক। হ্যাঁ, পুরা কথা এটার মধ্যে লুকায়িত নেই। আমি কিন্তু এর ফাঁকে আরেকটা কথা বলছি, সামনে নাউন বা প্রোনাউন আছে, ওইটা তুমি অ্যাড করতে ভুলে গিয়েছো, রাইট? আসো,
তাহলে আমরা যখন এটা বলছি ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি, তাহলে এটা উত্তরটা কি হবে? তাহলে এবার আসো, আমি যদি বলি এরকম ওয়ান শুড এরপর আমি বললাম রিসপেক্ট, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? ড্যাশ প্যারেন্টস, এখানে কি হবে? তাহলে এবার দেখো ওয়ানের পসিভ প্রনাউনটা, পসিভ অ্যাডজেটিভটা কি? ওয়ানের পসিভ অ্যাডজেটিভটা হচ্ছে, আমি যদি বলি তিনটা, হিজও হয়, হারও হয়, আর একটা ওয়ান্সও হয়, তিনটাই কারেক্ট, এটার কোনো সন্দেহ নেই। এটা ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান, আর কোনো পার্থক্য নেই। কিন্তু বাংলাদেশের গরু গদ্ধব যারা আছে, ওয়ানের ক্ষেত্রে সবসময় তারা ওয়ান্স নেয়, যদিও হিজ বা হারেটও কারেক্ট, হিজ বা হারও কি কারেক্ট, কিন্তু আমাদের বাংলাদেশে শুধু কি নাই? ওয়ান্স নেই, ঝামেলাটা এখানে। তার মানে উত্তর কি হবে? ওয়ান্স। উত্তর কি হবে রে? ওয়ান্স। যদি অপশনে ওয়ান্স না থাকতো তখন আমি হিজ বা হার নিতে পারতাম। এবার দেখো তাহলে এটার উত্তর কি হবে বলতো? ওয়ান অফ দ্য বয়েজ শুড রিসপেক্ট ড্যাশ প্যারেন্টস, ঠিক আছে, ড্যাশ প্যারেন্টস। এমন ওয়ান অফ দ্য বয়েজ শুড রিসপেক্ট ড্যাশ প্যারেন্টস। ওকে, তাহলে এবার আসেন, তাহলে আমরা যদি এই জায়গাতে বলি এটার উত্তরটা কি হবে? স্টার দিয়ে যারা বলতে পারবে তারা হলো বস। তারা কি? তারা হচ্ছে বস। এটা উত্তর যারা বলতে পারবে তারা হচ্ছে বস। তাদের জন্য স্পেশাল একটা খাস দোয়া করে দেব, যাতে হ্যাঁ ক্যাটরিনা কাইফের সাথে অথবা আলিয়া ভাটের সাথে বিবাহ হয়ে যায়। আসেন, ওয়ান অফ দ্য বয়েজ শুড রিসপেক্ট ড্যাশ প্যারেন্টস। ভাইয়া এটার উত্তরটা কি আসবে? একটু ভালো করে বলো তো। এটার উত্তর যারা পারবে তারা আসলে জিনিয়াস, ঠিক আছে, তারা ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড, মারাত্মক লেভেলে ভালো স্টুডেন্ট। বলো তো বাবুরা এটার উত্তরটা কি হবে? 8 নম্বর কোশ্চেন বলছে ওয়ান অফ দ্য বয়েজ শুড রিসপেক্ট ড্যাশ প্যারেন্টস। এখানে উত্তরটা আমরা কি নিতে পারি? একটু দ্রুততার সাথে আমরা একটু উত্তর জানানোর চেষ্টা করি। এটার উত্তরটা কি হবে? আহসান আবদুল্লাহ ভেরি গুড, সাব্বির আহমেদ ভেরি গুড। ওরে বাপ রে বাপ, পোলা তো নয় রে আগুনেরই গোলা, ভেরি গুড। ওকে, ভেরি গুড। এবার আসেন, ওয়ান অফ দ্য বয়েজ মানে কি? এখানে ডিরেক্ট সাবজেক্ট ছিল কি? ওয়ান, কিন্তু এখানে কি বলছে? ওয়ান অফ দ্য বয়েজ, তার মানে কি? অনেকগুলো বালকের মধ্যে একজন। এই ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে বয়। বয়ের ক্ষেত্রে আপনাকে এখানে নিয়ে আসতে হবে, তাই তো? তখন আপনি বলবেন হিজ প্যারেন্টস। এখানে আর ওয়ান্স কোনোভাবে উত্তর আসবে না। তার আমরা এখানে কি বলছি? ওয়ান অফ দ্য বয়েজ, তার মানে এখানে বলতে যাচ্ছে কি? অনেকগুলো বালকের মধ্যে কয়জন? বলছে একজন। এই একজনটাকে বলছে ভাই একজনটা হচ্ছে বয়। এই একজনটা কে রে ভাইয়া? বলছে একজনটা হচ্ছে বয়। দ্যাটস এটা কি উত্তর হবে? হিজ। আরে সেই দোয়া, যাও দোয়া করে দিলাম, 50 বস্তা টাকা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জীবনে অসুখ বিসুখ হবে না, পিতামাতা নিয়ে অনেক সুখে থাকতে পারবা। যাও, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, আমার চিন্তা ভাবনা চাইতেও বেশি, ঠিক আছে। এখানে যদি গার্লস থাকতো, ওয়ান অফ দ্য গার্লস, ঠিক আছে, ওয়ান অফ দ্য গার্লস যদি থাকতো তাহলে কি হইতো? তখন আমরা এখানে হার নিতাম। তার কারণটা কি? অনেকগুলো বালিকাদের মধ্যে একজন বুঝাইতো। এখানে অনেকগুলো বালকের মধ্যে একজন, তার মানে একজন কি বালক নাকি বালক না? বলছে ভাইয়া ডেফিনেটলি এটাও বালক। এটাও কি? বলছে ভাই এটাও বালক। যেহেতু এটা বালক, তার মানে আমরা এখানে কি বলবো? বালকটার পিতা, এই জন্য আমরা বলছি হিজ প্যারেন্টস। আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছো, রাইট? তোমরা আসলে দুর্দান্ত মেধাবী রে ভাই, আমার চিন্তা ভাবনার চেয়েও। এবার একটু ভালো করে পড়ো তো। নিশ্চিত তোমরা যে কয়জন ক্লাস করতেছো, যারা উত্তর করতেছো, আমার বিশ্বাস তোমরা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমরা প্লেস করবা। আমার কেন জানি মনে বলতেছে ভাই, রাইট? অনেক বছর ধরে পড়াই তো, এখনো পর্যন্ত আমার টার্গেট কখনো মিস যায়নি। আমি যারা বলছি ফার্স্ট হবে ফার্স্ট, যারা বল ফার্স্ট না হলে ফার্স্ট সেকেন্ডের মধ্যে ছিল, যারা বলছে 10-এর মধ্যে থাকবে 10-এর মধ্যেই ছিল, রাইট? হ্যাঁ, এই জায়গাটা আমি পারি, বুঝি। একবার ব্যতিক্রম ঘটছিল, আমার কাছে দুটা পোলা আসছিল সাতক্ষীরা থেকে পড়তে, রাইট? উত্তর করতে থাকো। সাতক্ষীরা থেকে পড়তে আসছিল, এই লম্বা লম্বা জামা দেখে আমার পছন্দ হয়নি। দুই বন্ধু, সালাম এবং মাসুদ নাম। হ্যাঁ, সালাম এবং মাসুদ নাম। এদেরকে আমি দেখার পরে খুব ঠাট্টা করতাম, কিরে শার্ট প্যান্ট এরকম কেন, সেই 7-17 অনেক। এরপরে 1 মাস পড়ানোর পর আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে। আমি বলছি তোমরা ভালো করে পড়ো, যে কোনো সমস্যা হলে আমি আসি। রেজাল্ট হওয়ার দিন তো আমি আরও পাগল হয়ে গেছি। দুই বন্ধু সাতক্ষীরার বর্ডার থেকে আসছিল একদম। এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় 4th, একজন 15তম, রাইট? ওই একটা প্রেডিকশন আমার বাজে ছিল, তারপরে 1 মাস পরে আমি প্রেডিকশন ঘুরিয়ে দিয়েছিলাম যেটা ভালো করবে। ওকে, আসো তোমরা অনেক ভালো করবা ভাই, অনেক ভালো। ভালো করে পর প্লেস করার সম্ভাবনা আছে, ঠিক আছে? মানে এবার তোদের যে যুদ্ধটা হবে শুধু একটা আসনের জন্য যুদ্ধ হবে না,
একটা ভালো সাবজেক্টের জন্য যুদ্ধ হবে না। এবার মনস্থির কর যে যত অপমান করেছে মানুষজন সেটার আমরা বদলা নিব। কি নিব? বদলা। আমার যাতে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে পেপারে নাম আসে, আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো, সবটাতে যাতে 1 থেকে 5-এর মধ্যে আমি থাকি, আমাকে নিয়ে যাতে আমার পরিবার গর্ব করতে পারে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, মানুষজন যাতে বলে এটা করিমের ছেলে, করিম ভাইয়ের ছেলে, বা অমুক বিশ্ববিদ্যালয়ে সে প্লেস করছে, ফার্স্ট হয়েছে। তোমার বাবা যখন হেঁটে যাবে তখন কি মানুষজন বলবে কি, এটা ওই যে ওই ছেলেটার বাপ, ওই যে জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছে, বিউপিতে ফার্স্ট হয়েছে, রাজশাহীতে ফার্স্ট হয়েছে, ল নিয়ে পড়ে এখন। দুদিন পরে আমাদের এলাকার সবার নাম উজ্জ্বল করবে এই ছেলেটা, রাজশাহী ইউনিভার্সিটিতে লতে পড়ে। হ্যাঁ, এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে পড়ে, রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে পড়ে, বিউপিতে হ্যাঁ বিবিএতে পড়ে, বিবিএ জেনারেলে পড়ে। কথা বুঝছো? জাহাঙ্গীরনগরে ইকোনমিক্সে পড়ে। নাম বলছে ও তোমার নাম দিয়ে এলাকা চলবে, ওই যে অমুকের ছেলে না এটা, এ তো কয়েকদিন পরে অনেক টাকা পয়সার মালিক হবে, অনেক ক্ষমতার অধিকারী হবে, তোমাদের ওই জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। এত ঝামেলার জিনিস তোমরা এত সহজে উত্তর করে ফেলতেছো, তার মানে ব্রেন আছে। আল্লাহ না করে কোনো একটা কারণে অঘটন ঘটে গেছে। আমি মোহাইমিনুল ভাই দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের বন্ধু বান্ধব সহ তোমরা সবাই কমার্সে ভর্তি হয়ে যাও, দায়িত্ব আমি নিলাম। যত তোর ঝামেলা থাকবে ভাই হিসেবে, আপন ভাই হিসেবে আমারে বলবি। যদি কোনো উত্তর না দিস তখন মেসেজ দেওয়া বলবি, কি ভাই বলছিলেন তো আপন ভাইয়ের মতো, এখন তো আর কাছে সকালাপে দেখি না, বলিস যা, অনুমতি দিলাম। ঠিক আছে? ধরো কোশ্চেনটা কি বলছে, আর 9 নম্বরের কোশ্চেন বলছে তোরা সবাই পারিস, যা। এবার আসেন তো, এখানে বলতেছে, এখানে 9 নম্বরের কোশ্চেন কি বলতেছে দেখো। আমরা যদি 9 নম্বর কোশ্চেনে দিয়ে খেয়াল করি, বলছে কি, বলছে এভরি অফ, একটা কথা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবা, এভরির পরে জীবনও অফ বসে না, কারণ এভরি প্রোনাউন হওয়ারই ক্ষমতা রাখে না। ইসের পরে অফ হয় কিন্তু এভরি পরে অফ হয় না, কারণ এভরির প্রোনাউন হওয়ার ক্ষমতা নেই, বাবা হওয়ার ক্ষমতা নেই। ঠিক আছে? তাহলে এভরি কখনো এটা প্রোনাউন হতে পারে না, এটা সব সময় অ্যাডজেক্টিভ। সব সময় কি বুঝছি ভাই? এটা সব সময় অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এটা সব সময় হচ্ছে অ্যাডজেক্টিভ। তো দ্যাটস ওয়াই আমার শুধু এভরি এরপরে অফ বসে না, তাহলে এটা বাতিল। এবার কোশ্চেন কি বলছে, একটা প্রাইজ পাইছে, প্রাইজ কয়টা? বলছে একটা। তাহলে প্রাইজ যদি একটা হয়, 3 বয়সের মধ্যে 3 জনের মধ্যে কয়েকজন একটা প্রাইজ পেয়েছে, মিনিং আসে বলছে না। একটা সেন্টেন্স হওয়ার জন্য আগে সবার আগে মনে রাখা লাগবে, বাংলার মধ্যে তো এরকম পড়ছিস না, যে একটা বাংলা বাক্য হওয়ার জন্য আমার আকাঙ্ক্ষা লাগবে, আসক্তি লাগবে এবং যোগ্যতা লাগবে। বাংলা বাক্যের ক্ষেত্রে আমার কি লাগবে? আকাঙ্ক্ষা লাগবে, আসক্তি লাগবে এবং যোগ্যতা লাগবে। ইংলিশ বাক্য তুমি যখন বলবা তখনও কি লাগবে? আকাঙ্ক্ষা লাগবে, আসক্তি লাগবে, যোগ্যতা লাগবে। এখানে 3টা বালকের মধ্যে কয়েকজন পাইছে, হবে? 3টা বালকের মধ্যে সবাই একটা পুরস্কার পাইছে, মিনিং আসে বলছে না। 3 জন বালকের মধ্যে প্রত্যেকে একটা করে পুরস্কার পাইছে, এটা মিনিং আসে। দ্যাটস উত্তরটা ডি হবে। ঠিক আছে? দেড়শো উত্তরটা কী হবে ভাই? দেড়শো উত্তরটা ডি হবে। সাব্বির আহমেদ, জীবনে অনেক উন্নতি করবি ভাই, একটু লেগে থাক সুন্দর করে। ওকে, এবার আসেন 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ভালো করে খেয়াল করো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার আসেন, তাহলে আমরা এই জায়গাটা দিয়ে যদি খেয়াল করি তাহলে আমরা কি পাই? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কোনটা? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কোনটা? 10 নম্বর লিখে এটা ঝাঁটাঝাট পটাপট একটু উত্তর করার চেষ্টা করবো, যে ভাইয়া এখানে উত্তরটা কি আসবে। 10 নম্বর কোশ্চেনের উত্তর করার আমরা একটু চেষ্টা করি যে ভাই উত্তরটা কি আসবে। আসো, তুমি বলতে থাকো, আমি লিখতে থাকি। ডেমনস্ট্রেটিভ মতলব क्या है? ডেমনস্ট্রেটিভ বলতে আমরা কি বুঝি? ডেমনস্ট্রেটিভ বলতে আমরা কি বুঝি? ডেমনস্ট্রেটিভ বলতে কি বুঝি? ডেমনস্ট্রেটিভ মানে আমরা বলি কোনো কিছু প্রদর্শনী করানো বা দেখানো। আমরা বলি না আমাদের কলেজে ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আছে ভাইয়া, আমাদের কলেজে কি আছে? বলছে ভাইয়া ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আছে, তারপরে কি প্রদর্শনী। আমি বললাম এইটা তোর কি হয়? ভাবি হয়। এটা মানে কি? এটা মানে হচ্ছে দিস। আমি বললাম ওইটা তোর কে হয়? বলছে ওইটাও তোর ভাবি হয়, দ্যাট। আমি বললাম এইগুলো কে হয়? বলছে এইগুলো তোর ভাবি হয়, দিস। আমি বললাম ওইগুলো তোর কে হয়? বলছে ওইগুলো তোর ভাবি হয়, দোস। তাহলে এই যে দেখাচ্ছিস, এইটা তোমার কে হয়? ভাবি হয়। ওইটা তোমার কে হয়? ভাবি হয়। এইগুলো তোমার কে হয়? বলছে ভাবি হয়। ওইগুলো তোমার কে হয়? ভাবি হয়। তাহলে এবার দেখেন, এই যে দেখাচ্ছেন এইটা ওইটা, লালটা নাকি নীলটা, বলছে ওইটা ওইটা, তো এই যে দেখাচ্ছেন, তাহলে এই যে দেখানোর ক্ষেত্রে আপনি কি বলছেন? দিস, দ্যাট, দিস বা দোস। এই যে এই জন্য এই যে দেখানো, এই জন্য এগুলোর নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এগুলোর নাম কি? বলছে ভাই ডেমনস্ট্রেটিভ। তাহলে এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা? হি, বলছে না। পার্সোনাল প্রোনাউন, ইয়োর সেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? হো, রিলেটিভ প্রোনাউন, অথবা আমরা কি বলতে পারি? কনজাংশন, অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না? তাহলে থাকছে কোনটা? বলছে ভাই সি। দ্যাটস উত্তর কি হবে? বলছে ভাই সি হবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, সবাই পারছিস তো, ভেরি গুড। জান্নাতুল জান্নাত, ভালো করে পড়ো বোন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসো, এরপরে 11 নম্বর কোশ্চেন বলছে আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট।
অ্যান্ড ড্যাশ অফ দেম ওয়াজ, ঠিক আছে, এখানে ড্যাশ অফ দেম ওয়াজ, এখানে উত্তরটা আমরা কি নিতে পারি একটু ভালো করে খেয়াল করো, এখানে উত্তরটা কি নিতে পারি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসো, বলতেছে আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট, এটা খুবই কমন কোশ্চেন, অনেকবার পরীক্ষায় আসছে, রাইট, অনেকবার পরীক্ষায় আসছে। এটা একটু সুন্দর করে উত্তর করার চেষ্টা করবো আমরা। ওকে, সুন্দর করে একটু উত্তর করার চেষ্টা করব। মিফতাহুল জান্নাত হৃদিতা, সুন্দর করে একটু উত্তর করার চেষ্টা করবো যে ভাই এটা কি হবে, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবো। আসো, তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করবো, সে আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্টের জন্য কয়টা ডিম আছে, বলছে ভাই 2টা, ড্যাশ অ্যান্ড ড্যাশ, তাহলে আমি যদি বোথ নিতাম, এখানে যদি তুমি বোথ দিতা, হ্যাঁ বোথ দিতা, তাহলে এখানে তো তোমার কি হইতো, ওয়াজ না হয় ওয়ার হইতো, তার মানে বোথ হচ্ছে না, বোথ মানে কি উভয়, উভয় মানে কি 2টা, তার মানে তো আমার এখানে ওয়ার হওয়ার কথা ছিল, তাহলে বাদ, তাহলে আমি তো নিতেই পারছি না। তাহলে এবার দেখো এখানে ভার্ব সিঙ্গুলার দেওয়া আছে, আইদারও সিঙ্গুলার নেই নাইদারও সিঙ্গুলার নেই, তাহলে আমি কোনটা নিব ভাইয়া, আইদার নিব নাকি নাইদার নিব? তাহলে অনেকে এরকম ব্যাখ্যা দেয় যে এখানে অ্যান্ড আছে, অ্যান্ডের আগে কি পজিটিভ, তার মানে প্যারালিজমের স্ট্রাকচার, পরেও কি হবে পজিটিভ হবে, তার মানে তুমি আইদার নিবা, কিন্তু হবে না আইদার। কারণটা কি আমি একটু আগে বলছি যে গ্রামারের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ, এটা ভাষা, ভাষা থেকে গ্রামার আসছে, গ্রামার থেকে ভাষা আসেনি, তার মানে আগে ভাষাটাকে উপলব্ধি করতে হবে। সেন্টেন্সের ক্ষেত্রে আমি একটু আগেও বলেছি, সেন্টেন্স হতে গেলে তোমার আকাঙ্ক্ষা লাগবে, আসক্তি লাগবে এবং যোগ্যতা লাগবে। আমি বললাম তুমি আমার কাছে পড়তে আসছো, আমি বললাম কিরে তুই নাস্তা করে আসছিস, আর তুমি বললা হ্যাঁ ভাইয়া আমি আজকে আম্মু ঘুম থেকে দেরিতে উঠতেছিল, তো যেহেতু দেরিতে আম্মু ঘুম থেকে উঠছিল আমি রান্নাঘরে গেলাম, যাওয়ার পরে দেখলাম ভাইয়া 2টা ডিম আছে, 2টা ডিম আছে, 2টাই ভালো ভাইয়া। তুমি কিরকম বলবা, ভাইয়া ভাইয়া আমার কাছে 2টা ডিম ছিল, 2টাই ভালো। তাহলে মানুষ কি বলে, পা গোল, পাটা গোল, তাই তো, পা গোল, রাইট। তাহলে এখন তোমার 2টা ডিম, একটা ভেঙে গেছে, তাহলে এরকম বলবা ভাইয়া জানেন আজকে আমার বড্ড মন খারাপ, আমি রান্নাঘরে যেয়ে দেখি 2টা ডিম আছে, একটি ভালো একটি খারাপ, এটা বললে মানুষ কি বলে, পাগল। এটা তো কখনোই বলবা না তুমি, এটা আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতার মধ্যে পড়ে না, তাই না? তাই তুমি কি বলবা, বুঝছে, তখনই তুমি এরকম বলবা পড়তে আসছো, আমি দেখছি তুমি মন মরা, আমি জিজ্ঞেস করলাম কিরে তোর কি হয়েছে আজকে, মন খারাপ? তুই বললি ভাইয়া বললেন না, নাস্তা করতে পারিনি ভাইয়া, 2টা ডিম ছিল, 2টার মধ্যে একটিও ভালো না, 2টির মধ্যে কি একটিও ভালো না। আইদার মানে কি 2-এর মধ্যে 1, 2-এর মধ্যে কয়টা 1, আর আমরা যখন বলি 2-এর মধ্যে একটাও না, তখন আমরা কি বলি নাইদার, দ্যাটস উত্তরটা কি হবে, নাইদার হবে। ঠিক আছে, এইভাবেই ধরে ধরে পড়তে হবে, এভাবে ধরে ধরে পড়তে হবে, তাহলে দেখবা যে আর কোনোভাবেই কোনো রকম সমস্যা তোমাকে ফেস করতে হচ্ছে না। ঠিক আছে, আর কোনোভাবে কোনো সমস্যা তোমাকে ফেস করতে হচ্ছে না। ওকে, ওকে, বুঝতে পেরেছো? তোমরা যারা ক্লাস আজকে আসছো তারা একটা লাভ রিয়াক্ট দিয়ে বা এমনি লাইক দিয়ে একটা হাজিরা দিও, যাতে আমি বুঝতে পারি, অনেকে বলছিলাম তো ক্লাসে না আসলে খবর আছে, তাদের যাতে একটা হাজিরা নিতে পারি। ঠিক আছে, সবাই একটু ক্লাসের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, ক্লাসের কি, ক্লাসের একটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও সুন্দর করে, হ্যাঁ, ক্লাসের কি দিবা, বসে লাইক বা রিয়াক্ট দিয়ে একটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা। ওকে, আসো, এরপর আসো, এখানে কি বলছে 12 নম্বর, দ্যাট ম্যাগনিফিসেন্ট ড্যাশ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ, রাইট। এটার উত্তরটা কি হবে, এইটার উত্তরটা কি হবে? ঠিক আছে, এটার উত্তরটা কি হবে, একটু দ্রুততার সাথে আমরা একটু বলার চেষ্টা করি যে ভাইয়া এটার উত্তরটা কি হবে। ওকে, আসো, ধরো, একদম ইজি না, বলছে দ্যাট ম্যাগনিফিসেন্ট টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ, এটার উত্তরটা কি হবে? হ্যাঁ, তাহলে এবার দেখো এখানে পরে কি আছে, টেম্পল, টেম্পলটা কি বলছে, টেম্পলটা হচ্ছে নাউন, টেম্পলটা কি বুঝতে পারে, টেম্পলটা নাউন। তাহলে এই নাউনের আগে এই যে হাইফেন যুক্ত, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ঠিক আছে, এগুলোকে তো আমরা কি বলি বলছি ভাইয়া, এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি, এগুলোকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তুমি এরকমও বলো জানো, যে 2টি নাউন যখন পাশাপাশি বসবে ভাইয়া, আগেরটা অ্যাডজেক্টিভ হবে, আগেরটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, বলো না? আবার বলো অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য কি, বলছে অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যের কথা আমরা যদি বলার চেষ্টা করি, অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য কি, তখন আমরা বলি অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা এস বসে না, প্লুরাল অর্থে বসে না, হ্যাঁ। এরপরে আমরা কি বলি, অ্যাপোস্ট্রফি এস কি বসে না, আমরা এগুলো বলি, তাই তো, এগুলো বলি অ্যাডজেক্টিভ বৈশিষ্ট্য। তাহলে তুমি কি বলো, পাশাপাশি 2টি নাউন বসলে আগেরটা অ্যাডজেক্টিভ, এর সাথে এস বা অ্যাপোস্ট্রফি এস বসে না, বলো তুমি। যেমন তুমি যদি এই জায়গাটাতে তুমি যদি বলো এরকমটা বলো, মানি ব্যাগ, মানি ব্যাগ, তাহলে ব্যাগটা কি নাউন, মানিটা কি নাউন, তাহলে এটা কি বলছে, এটা ফাংশন করছে অ্যাডজেক্টিভের, তাহলে মানিস ব্যাগ আমরা বলতে পারবো না। ঠিক আছে, মানিস ব্যাগ আমরা বলতে পারবো না। তাহলে পাশাপাশি 2টি নাউন বসলে আগেরটা কি বলো, বলছে ভাই আগেরটা অ্যাডজেক্টিভ বলি আমরা, পাশাপাশি 2টি নাউন বসলে আগেরটা কি বলি, বলছে ভাইয়া আমরা আমরা অ্যাডজেক্টিভ বলি।
হ্যাঁ, তাহলে এবার দেখেন, তাহলে এবার আমরা এই জায়গাটাতে আমরা অ্যাডজেক্টিভ বলে ফেলি, তাই তো? এটাকে অ্যাডজেক্টিভ বলে ফেলি। অ্যাডজেক্টিভ বৈশিষ্ট্য কি? মানিস ব্যাক হবে না। আমি যদি বলি ভিলেজ মার্কেট, কি বলি? ভিলেজ মার্কেট। তাহলে ভিলেজ মার্কেট যদি বলি, ভিলেজেস মার্কেট আমরা বলতে পারি না, পারি? ভিলেজেস মার্কেট বলতে পারি না, ভিলেজ মার্কেটে বলি। তাহলে পাশাপাশি দুটি নাউন থাকলে আগেরটা অ্যাডজেক্টিভের কাজ করে, দ্যাটস ওয়াই আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করি না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি মোহাইমেনুল ওয়াইফ, হবে? আমি যদি বলি মোহাইমেনুল ওয়াইফ, তাহলে এবার দেখো, আমি যদি মোহাইমেনুল ওয়াইফের কথা যদি আমি বলি, মোহাইমেনুল, এরপর আমি যদি ওয়াইফের কথা বলি, ঠিক আছে, মোহাইমেনুল ওয়াইফের কথা বলি, তাহলে দুটা নাউন পাশাপাশি বসছে, দুটা নাউন পাশাপাশি বসছে, তার মানে আগেরটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এস হবে না, কিন্তু আমরা কি বলি? মোহাইমেনুলস ওয়াইফ বলি। এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেক, এগুলো আমরা ফাউন্ডেশন ক্লাসগুলোতে শিখবো, আমরা পেছাবো না আজকে, আর কোনো পেছাবো না। সুদের মনের মধ্যে তোমার একটা ঢুকাই দিলাম, এখানে মানিস ব্যাগ লিখি না, কিন্তু মোহাইমেনুলস ওয়াইফ কেন লিখি? আমরা ভিলেজেস মার্কেট বলতে পারি না, ভিলেজ মার্কেট বলি, কিন্তু এখানে মোহাইমেনুলস ওয়াইফ কেন আমরা বলি? রাইট, এটা প্রশ্ন থাকলো, তোমরা উত্তর খুঁজে বের করবা। এখানে আসো, তাহলে এবার দেখো, আগেরটা কি? নাউন। আগেরটা কি? বলছে এগুলো তার মানে কি? এগুলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে কি দেওয়া আছে? হাইফেন। তার মানে এটাকে আমরা বলি হাইফেন অ্যাডজেক্টিভ। কি বলি বলো না? তাহলে এগুলোকে আমরা হাইফেন অ্যাডজেক্টিভ বলি। তাহলে অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য কি? অ্যাডজেক্টিভে প্লুরাল হয় না। যেমন কিউটটা কি? কিউটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি কি কিউটস বলতে পারবো? বলছে না। কিউটস মানে কি? সুন্দরের ডিব্বা। কিউট অ্যাডজেক্টিভ, কিউটস প্লুরাল করলাম। কিউটস মানে কি? সুন্দরের ডিব্বা, হয় না তো। তার মানে অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস প্লুরাল অর্থে বসে না। তাহলে এবার আসে, তাহলে এই যে এখানে কি দেওয়া আছে? সেঞ্চুরিস, এগুলো তো অ্যাডজেক্টিভ হয়ে গেছে, হাইফেন অ্যাডজেক্টিভ, তাহলে সেঞ্চুরিস হবে না। এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, বাদ। এখানে কি আছে? প্লুরাল করা আছে, বাদ। তাহলে উত্তর কি হবে? 8th century ওল্ড, তাই তো? 8th century ওল্ড টেম্পল। তো দ্যাটস ওয়াই আমরা উত্তরটা কি নিচ্ছি? আমরা উত্তরটা দিয়ে নিচ্ছি। একটা প্রশ্ন কিন্তু আমি রেখে দিছি, মানি ব্যাগ, মানিস ব্যাগ হয় না, পাশাপাশি দুটি নাউন বসলে আগেরটা অ্যাডজেক্টিভ। মোহাইমেনুল ওয়াইফ, এখানে আমি মোহাইমেনুল ওয়াইফ বলতে পারতেছি না, মোহাইমেনুল ওয়াইফ বলতেছি কেন? এটা তোমাদেরকে প্রশ্ন আমি রেখে গেলাম, রেখে গেলাম, রেখে গেলাম। ওকে, এবার আসেন 13 নম্বর কোশ্চেন। আ 17 years old is not dash to vote an election, ঠিক আছে, ড্যাশ ইলেকশন। এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তরটা কি হবে? ঠিক আছে, এখানে আমরা উত্তরটা কি বলতে পারি? এখানে আমরা উত্তরটা কি বলতে পারি? আসেন একটু মনোযোগ দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি যে ভাই এখানে উত্তরটা আমরা কি বলবো। বলছে আ 17 years old is not dash to vote dash an election। আমরা এই জায়গাটাতে উত্তর কি বলতে পারি? একটু দ্রুততার সাথে উত্তর করবেন ইনশাআল্লাহ। 13 নম্বর কোশ্চেনের উত্তর চাচ্ছিলাম আমি, তাহলে কি পাই? আসো, ইনাফের আমরা সাধারণত কি বলি? এর ইনাফের অনেকগুলো নিয়ম আছে। সাধারণ নিয়ম কি? ইনাফের পরে কে বসে? তাহলে ইনাফের পরে হচ্ছে নাউন বসে। সহজ মনে রাখার উপায় কি? কারণ সহজটা হচ্ছে এর পরে এন আছে, এন এর পরে কি বলবে? নাউন। তাহলে আবার সহজ বুদ্ধিটা কি? ইনাফটা কি? বলছে ভাই ডিটারমিনার। তাহলে এটা কি? বলছে এটা হলো ডিটারমিনার। তো ডিটারমিনারের পরে কে বসে? ডিটারমিনার পরে নাউন বসে। যেমন আমি যদি বলি ম্যানি, ম্যানির পরে আমরা কি বলি? বয়েস। তাহলে ম্যানিটা কি? ডিটারমিনার। তাহলে ইনাফটা কি? ডিটারমিনার। ডিটারমিনার পরে কে বসে? নাউন বসে। শেষ হিসাব, ঠিক আছে। এবার আসেন, তাহলে এবার আর টেকনিক হলো ইয়ের পরে এন আছে, তাহলে ইনাফের পরে কে বসবে? নাউন বসবে। তুমি দুভাবে মনে রাখতে পারো। একদম ফাংশন যেটা, ম্যানির পরে কি বলো তুমি? বয়েস। কারণটা কি? ম্যানিটা কি? ডিটারমিনার। ইনাফটা কি? বসে ডিটারমিনার, এরপরে কে বসবে? নাউন বসবে, শেষ। ইনাফের আগে কে বসে? তাহলে আমরা বলি ইনাফের আগে আপনি যদি চিন্তা করেন, ইনাফের আগে আপনার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। অ্যাডজেক্টিভ বা কি বসে? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ বা কি বসে? অ্যাডভার্ব বসে। এটা হচ্ছে বেসিক নিয়ম। আর একটা কথা মনে রাখবা, ইনাফের আগে বা পরে অ্যাজ বসে না। হ্যাঁ, ইনাফের আগে বা পরে কি বসে না? অ্যাজ বা দেন বসে না। ইনাফের সাথে সাফিসিয়েন্ট বসে না। হ্যাঁ, তাহলে ইনাফের সাথে কে বসে না? বলছে ভাই সাফিসিয়েন্ট বসে না। কারণটা কি? ইনাফ এবং সাফিসিয়েন্ট একসাথে বসে না, বসলে রিডান্ডেন্সি হয়ে যায়। যেমন আমি তোমাকে যদি বলি সাপোজ ধরো, সাপোজ মানেও ধরা, ধরা মানেও কি? ধরা। সবচেয়ে বেশি আমরা রিডান্ডেন্সি ব্যবহার করি, আমরা বলি অলিভ অয়েল, অলিভ অয়েল তেল নিয়ে এসো। হ্যাঁ, আমরা এরকম প্রায়ই বলি, ভাইয়া আমি না নর্মাল তেল খেতে পারি না, ভাইয়া কাইন্ডলি আমার জন্য অলিভ অয়েল তেল নিয়ে আসবেন। তাহলে অলিভ অয়েল তেল মানে কি? অলিভ অয়েল তেল, এটা মানেও কি? এটা মানেও তেল, এটা মানেও কি? আবার বললেন তেল, তাই তো। তাহলে অলিভ তেল তেল নিয়ে আসেন, রিডান্ডেন্সি। আমরা ক্যারাম বোর্ড খেলার সময় বলি ডিরেক্ট সোজা মার, ডিরেক্ট মানেও সোজা, সোজা মানেও কি? সোজা, তাই না? রিডান্ডেন্সি। এবার দেখেন, আমরা সাফিসিয়েন্ট মানেও পর্যাপ্ত, ইনাফ মানেও পর্যাপ্ত, দুটো একসাথে বসে না, রিডান্ডেন্সি। ইনাফের আগে বা পরে কোনোভাবেই অ্যাজ বসে না, বাদ।
আর বেসিক নিয়ম কি বললাম, ইনাফটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে কে বসে, নাউন বসে, আর ইনাফের আগে তাহলে কি বসবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে। তাহলে মিলাও, বসে আর 17 ইয়ার্স ওল্ড, কি বলছে বলো, 17 ইয়ার্স ওল্ড ইজ নট ড্যাশ টু ভোট এন ইলেকশন। তাহলে আমরা কি বলবো, এখানে এজ আছে, ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, লাথি দিয়ে বাদ দেন। হ্যাঁ, ইনাফের এই যে এজ আছে, তাহলে বাদ দেন। তাহলে আমরা ওল্ড ইনাফ বলবো নাকি ইনাফ ওল্ড বলবো, কোনটি বলবো, একটু উত্তর করো তো। ওকে, একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করবেন। ওকে, তাহলে আমরা কি বলছি বলেন, তাহলে এবার দেখেন ওল্ডটা কি, ওল্ড মানে হচ্ছে বয়স, ওল্ড মানে কি, তার মানে হচ্ছে ওল্ড মানে হচ্ছে বয়স, এটা কি বলছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ইনাফটা কি বলছে ভাই, ইনাফটা হচ্ছে নাউন, ইনাফটা হচ্ছে ডিটারমিনার, তাই তো। তাহলে ইনাফের পরে কে বসে, নাউন বসে, ওল্ডটা তো নাউন না, তাই না, ওল্ডটা কি নাউন বসে না, তাহলে ওল্ডটা কি বসে, অ্যাডজেক্টিভ। তাহলে আমার ইনাফের আগে কে বসবে, অ্যাডজেক্টিভ। দ্যাটস উত্তরটা কি হবে, বি। সঠিক উত্তর কে কে দিয়েছেন একটু দেখি। নুরুল মোল্লা উত্তর সঠিক দিয়েছে, ড্রিম স্যাক্রিফাইস উত্তর সঠিক দিয়েছে, প্রমি সরকার সঠিক উত্তর দিয়েছে, আহসান আবদুল্লাহ সঠিক উত্তর দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আসেন, আমি আবার বলছি, তোমরা যারা পরে আসছো তারা একটু শুনে নিবা, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি চলছে। হ্যাঁ, কোর্স ফি মাত্র ৩,৯৯৯ টাকা। এই টাকা দিয়ে ভর্তি হলে দেখো, অনেক প্রতিষ্ঠানে কি ক্যাপাসিটি নাই, অনেক প্রতিষ্ঠান মনে করে যে সেকেন্ড টাইমে দীর্ঘ সময় তারা আসলে টিকে থাকতে পারবে। আমাদের প্রতিষ্ঠানের যে কাঠামোটা, যে স্ট্রাকচারটা, সেটা অনেক প্রতিষ্ঠানে নেই। এতদিন একটা স্টুডেন্টকে নিয়মিত পরীক্ষা নেওয়া, সার্ভিস দেওয়া, ক্লাস নেওয়া, এটা সো টাফ। হ্যাঁ, একদম বড় প্রতিষ্ঠান না হলে এটা সম্ভবপর হয়ে ওঠে না। তোমরা জানো আমাদের প্রতিষ্ঠানটা অনেক বড় একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। তুমি নির্দ্বিধায় ভর্তি হতে পারো। আমি আশা নয় বিশ্বাস করি যে অনেক ভালো কিছু তোমাদের জন্য ওয়েট করতেছে। একটু পরিশ্রম করো, একটু লেগে থাকো, রাইট, একটু পরিশ্রম করো, একটু লেগে থাকো। দেখো যে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো, ঠিক আছে। তাই সবাইকে অনেক অনেক শুভকামনা। আগামীকাল রাত 9টায় ক্লাস আছে, আমি নিব। সবাই একটু তাড়াতাড়ি 9টার সময় হাজির হয়ে যেও, এবং বন্ধু বান্ধবদের বইলো যে ক্লাস আছে 9টায়, ঠিক আছে। আর যারা এখনো ভর্তি হওনি তারা একটু ভর্তির কথা বলবা। এগুলো কথা বলতেও অ্যাকচুয়ালি খারাপ লাগে, একটা টিচার হিসাবে বারবার ভর্তি হওয়ার কথা বলতেও খারাপ লাগে। এই কারণেই বলতে হয়, যাতে না বললে তোমরা একটা ভুল জায়গায় চলে যাও, ভুল জায়গায় যাওয়ার পরে যখন মনে হবে ভুল হয়ে গেছে, তখন ফিরতে ফিরতে দেখবা যে সময়ও নেই, অনেকখানি টাকাও খরচ হয়ে গেছে, তাই তো। বর্তমান সময় টাকারও যেরকম দাম আছে, সময়ের তেমন দাম আছে। যে টাকাটা ইনকাম তো তুমি করতেছো না, তোমার বাবা মা করতেছে। এই কষ্ট করে কি টাকা দিচ্ছে, সেটা চোখ বন্ধ করলে তুমি বুঝতে পারবা যে তোমার সংসারে গুলো খাও, আর তোমার বাবা যে উপার্জন করে নিয়ে আসে, তার আসলে সত্যিকার অর্থে কতখানি কষ্ট হয়। একটু চোখ বন্ধ করলে বুঝতে পারবা। এটা বোঝার জন্য না রকেট সায়েন্সের দরকার হয়নি। তুমি ফার্স্ট টাইমে যখন অ্যাডমিশন দিয়েছিল, চোখ বন্ধ করে তোমার পিছনে 1.5 লাখ টাকা খরচ হয়ে গেছে অলরেডি। এই টাকাটা মেকআপ করার জন্য তাদেরকে কতখানি কষ্ট করতে হচ্ছে, এটা জানানোর জন্য না অনেক বেশি সাইন্টিফিক নলেজ থাকার দরকার নেই। চোখ বন্ধ করে একটু বলো, আর না হলে তোমার মাকে একটু কেঁদে কেঁদে বলো, মা আমি তো বড্ড ভুল করে ফেলেছি মা। হ্যাঁ, একটু মাপ চেয়েও, চোখে জল ছেড়ে বইলো। পৃথিবীতে একটা মানুষের দোয়া সবচেয়ে সবার আগে কবুল হয়, সেটা হচ্ছে পিতা মাতার দোয়া। হ্যাঁ, বাবা মাকে কোনোভাবে কষ্ট দিও না। যা কষ্ট দিছো তাদেরকে সরি বলে ফেলো, বাবা মাকে খুশি করার চেষ্টা করো। আমি একটা কথা সবসময় শিক্ষার্থীদের বলি, যে সন্তানের মানিব্যাগে মা বাবার ছবি থাকে, সে শিক্ষার্থী আর যাই করুক ভুল পথে কখনো যাবে না। হ্যাঁ, আমরা সবাই বাবা মাকে না জেনে কত রকম কষ্টই না দিয়ে ফেলি, তাই না। আমরা বাবা মাকে কষ্ট দেওয়া থেকে দূরে রাখি। তুমি যখন অনেক বেশি পড়বা না, অনেক বেশি পড়বা, তখন দেখবা যে বাবা মার কখনোই মন খারাপ করতেছে না। যখন তোমার বাবা মা তোমাকে বলবে আর পাগলের মতো পড়িস না, সেদিন দেখবা তুমি সফল। যেদিন এই সিচুয়েশনটা তুমি তোমার বাসাতে ক্রিয়েট করতে পারবা, তোমার মনের মধ্যে লজ্জাবোধ, অপরাধ বোধগুলো কেটে যাবে। ট্রাই করবা যে একটু তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, আল্লাহর কাছে কেঁদে কেঁদে, হ্যাঁ, দোয়া করার জন্য। দুইটা মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তিত হয়। একটা হচ্ছে দোয়া, একটা কি দোয়া, আর একটা হচ্ছে পরিশ্রম। দুটো একসাথে করতে থাকো, দেখবা যে আল্লাহ তোমাকে এত কিছু দিছে, হ্যাঁ, তুমি ফুরাইতে পারবো না। ঠিক আছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা জীবনে সুন্দর গল্প লিখো, আর এই গল্পের রচয়িতা হিসেবে লেখা থাক তোমার নাম। সে শুভকামনায় আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।